ও আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন। আমাদের সাউন্ড একটু সমস্যা হয়েছিল। প্রথম রমজান প্রথম রমজানে আপনাদের সামনে আবারও একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে কিন্তু আমরা সামনে যে নিবন্ধন সার্কুলার তার কাছাকাছি চলে আসতেছি। আজকে আমাদের প্রথম রোজা। ইনশাল্লাহ সবাই আমরা তারাবি শেষ করে আবার আপনাদের সামনে ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি রবিন স্যার। আজকের ক্লাসে আমি গণিত প্রশ্ন সমাধান করব। আজকে আমাদের প্রশ্ন সমাধান করা হবে দশম নিবন্ধন স্কুল পর্যায়ে 2-এর যে প্রশ্নটি ছিল, এইখানে 25টি গণিত প্রশ্ন আছে। ইনশাল্লাহ আজকে সমাধান করে দিব। প্রিয় ভাই বোন, আপনাদের কি অবস্থা জানাবেন। সামনে একটা মাস, রহমতের মাস, বরকতের মাস। ইনশাল্লাহ এই মাসটা আমরা চেষ্টা করব সর্বোচ্চ কাজে লাগানো। ঠিক আছে? পারবো না আমরা কাজে লাগাতে? প্রিয় ভাই বোন, পারবো কাজে লাগাতে? এই মাসটা আমরা চেষ্টা করব সর্বোচ্চ কাজে লাগানো। ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন ইতিমধ্যে জয়েন করেছেন। আপনারা একটু কষ্ট করে ভাই ক্লাসগুলো শেয়ার করে দিতে হবে। প্রিয় ভাই বোন, সবাই আমরা 4 থেকে 5টি শেয়ার করে দিব। আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতিদিন আপনাদের জন্য ক্লাস নিচ্ছি। আজকেও ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রথম রমজান, বরকতের মাস। বরকতটা তো আর মিস করা যায় না, রহমতের মাস, তাই না? একদম শুরু থেকে আমরা চাই আমাদের এই মাসটা যাতে সর্বোচ্চ ইউটিলাইজ হয়। আচ্ছা, সবাই ক্লাসটি একটু শেয়ার করে দিব। সর্বোচ্চ শেয়ার করবো আজকে। ঠিক আছে? পারবো না, যেহেতু রাত্রে ক্লাস, আমরা খুব বেশিক্ষণ ক্লাস মানে ডিলে করব না। আমরা যত দ্রুত পারি আমরা ক্লাসটি শুরু করে দিব। জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করতে চাই আমি। যারা ক্লাসে যুক্ত হয়েছে কমপক্ষে 5টা করে ক্লাস শেয়ার করে দিব। মাত্র তারাবি শেষ করেছি। আপনারা অনেকে তারাবি শেষ করে টায়ার্ড, ক্লান্ত। এরপর আমাদের পড়াশোনা কিন্তু থেমে নেই, তাই না? এই রমজান মাসে সর্বোচ্চ পড়াশোনা করতে হবে। অনেকে অজুহাত দিয়ে বিভিন্ন কারণে রমজানে পড়াশোনা করতে পারে না বা করতে চায় না। প্রিয় ভাই বোন, না, আপনি প্রতিজ্ঞা করেন এই 1 মাস আপনি 3 মাসের পড়া পড়বেন। কিভাবে পড়বেন? আপনার কাজ, আপনি আপনার রুটিন সাজান, আপনি আপনার আরামায়াসটা কমিয়ে পড়াশোনায় ডেডিকেশনটা বাড়ান, অন্যান্য কাজ কাটসাট করেন, ইবাদত বন্দেগী এবং পড়াশোনা, এই দুইটা দিয়ে যাতে এই মাসটা আপনার সর্বোচ্চ আপনি যাতে অর্জন করতে পারেন, সেই প্রতিজ্ঞা করেন আজকে। ঠিক আছে? ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে দিব। সবাইকে শেয়ার করেছি? সবাই শেয়ার করেছি? সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা, রমজানুল মোবারক। আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম, আসলে কথাটা শোনা যায়নি, আবার আমি সবগুলো কথা রিপিট করেছি। ঠিক আছে প্রিয় ভাই বোন, আলহামদুলিল্লাহ আমাদের আজকে আরও একটি গণিত ক্লাস আছে। ঠিক আছে? তাছাড়া আমরা আমাদের পেইড কোর্সে যারা ভর্তি হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ। সেখানে প্রতিনিয়ত ক্লাস চলছে। আপনারা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, নিবন্ধনের জেনারেল কোর্সে, ইনশাল্লাহ আজকে পুরো ক্লাস জুড়ে ভর্তি হতে পারবেন। ঠিক আছে প্রিয় ভাই বোন, সবাইকে আমরা ক্লাসটি শেয়ার করেছি? ক্লাসটি শুরু করতে পারবো? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব কম শেয়ার। প্রিয় ভাই বোন, সবাইকে শেয়ার করতে হবে। সবাই আপনারা শেয়ার করলে আমি ক্লাসটি খুব দ্রুত শুরু করতে পারবো, তাই না? হ্যাঁ, সবার কি অবস্থা একটু খোঁজ খবর নিয়ে তারপর আমরা ইনশাল্লাহ ক্লাসটি এখনই শুরু করে দিব। খুব বেশি সময় নিব না। জি প্রিয় ভাই বোন, মাত্রই তারাবি শেষ হয়েছে, 20 মিনিটও হয়নি। আমরা আবার একটি নতুন ক্লাসে আপনাদের নিয়ে হাজির হয়েছি। আমরা কিন্তু থেমে নেই। তা আপনারা থেমে থাকলে হবে? এতটুকু পরিশ্রম কি করা যায় না? এতটুকু পরিশ্রম করতে হবে। অলসতার ভূত ঘাড়ে যার চাপে, স্বাদের জীবন তার যায় পরিতাপে। অলসতা বাদ দিয়ে ক্লান্তি ঝেড়ে স্ট্রং ভাবে পড়াশোনা করতে হবে। দেখবেন মানসিক প্রশান্তি আসবে। ইবাদত বন্দেগী করে আমরা এই রমজান মাসটি শেষ করব, পাশাপাশি সর্বোচ্চ পড়াশোনার করার চেষ্টা করব। ঠিক আছে? পারবো না সবাই এই কাজটা করতে? ইনশাল্লাহ তাহলে দেখবেন রমজান শেষে সফলতা আপনার হাতে এসে পড়েছে। কারণ সামনে আমরা রমজানটা শেষ হলে ইনশাল্লাহ ঈদের পরে কিন্তু অসংখ্য চাকরির পরীক্ষা হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। নতুন নতুন সার্কুলার আসবে, অসংখ্য চাকরির পরীক্ষা হবে। আপনি আপনার প্রস্তুতি নিয়ে কিন্তু রেডি থাকেন। ঠিক আছে প্রিয় ভাই বোন? আলহামদুলিল্লাহ, আমি সবাইকে অনুরোধ করব ক্লাসটি একটু শেয়ার করে দিতে এবং সবাই একটু ইনশাল্লাহ বলি। যারা আমাদের ধর্মীয় মুসলমান ভাই বোন যারা আছি, আমরা ইনশাল্লাহ ক্লাসে একটু ইনশাল্লাহ বলে দেই যে পুরো রমজান মাসে নিজের সর্বোচ্চ পড়া পড়ব, সর্বোচ্চ পড়া, সর্বোচ্চ ইবাদত বন্দেগী করব। এই কথাটা আমরা সবাই নিয়ত করি। পারি আর না পারি, নিয়ত করি। নিয়ত করি, নিয়ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনি নিয়ত করেন তাহলে সঠিক আমল দেখবেন, আপনার আমলটা হয়ে যাবে এবং ফলাফলটাও আপনার নিয়ত অনুযায়ী পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে প্রিয় ভাই বোন, তাহলে ক্লাসটি শুরু করতে পারি। সবাই কি শেয়ার করেছি?
সবাই সবাই একটু কষ্ট করে ইনশাল্লাহ লিখি, সবাই ইনশাল্লাহ লিখি যে এই রমজানে দুইটা কাজ করব, সর্বোচ্চ ইবাদত করব, সর্বোচ্চ পড়াশোনা করব, কোনো অলসতা করব না, কোনো অজুহাত দিব না, নিজের সর্বোচ্চ এফোর্ট দিব, যত কষ্টই হোক এই কাজ দুটো আমরা করব ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। সবাই শেয়ার করেছি, 5টা করে শেয়ার করে দিয়ে আমরা ক্লাসটি শুরু করতে পারি। নির্বাচিত সরকার চলে আসছে, আজকে প্রথম দিন। বলেন জনাব তারেক রহমান কততম প্রধানমন্ত্রী? এগুলা কিন্তু জানতে হবে, ঠিক আছে? সবাই এগুলা খুঁটে খুঁটে পড়ে ফেলবো। আচ্ছা, মোটামুটি অনেক ভাই বোন চলে আসছে, আমরা ক্লাসটি শুরু করতে পারি। ক্লাস করতে করতে আমরা একটু কষ্ট করে একটু শেয়ার দিয়ে দিব, ঠিক আছে? এই কাজটুকু একটু কষ্ট করে আপনাদের করতে হবে ইনশাল্লাহ। সবাই কিন্তু ইনশাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু বলেছেন যে আপনারা সর্বোচ্চ পড়াশোনা এবং কি সর্বোচ্চ ইবাদত বন্দেগী করবেন, ঠিক আছে? আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, দশম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে 2-এর যে গণিত প্রশ্ন ছিল, 25টি প্রশ্ন ইনশাল্লাহ সেইখান থেকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সবগুলো প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের একটি 3টা ফ্র্যাকশন দেওয়া আছে, ভগ্নাংশ 1/4, 3/16, 9/20। এর সাধারণ গুণিতক নিচের কোনটি? বলেন প্রিয় ভাই বোন, সাধারণ গুণিতক মানে কি? ইনশাল্লাহ যারা মন থেকে বলেছেন, দেখবেন যে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং দেখবেন যে আপনি সর্বোচ্চ পড়াশোনা করে আপনি রমজান শেষে যাতে বলতে পারেন হ্যাঁ নিয়ত করেছি এবং পড়েছি। তাহলে সেইভাবে একটু কি করতে হবে, নিজের রুটিনটা করে ফেলতে হবে, নিজের রুটিনটা সাজায় নিতে হবে, তাই না? দেখবেন এই সমস্ত কাজগুলা আপনাকে অনেক হেল্প করবে, চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক বা নিজের জীবনকে গুছায় নেওয়ার ক্ষেত্রে হোক। রমজান মাস হচ্ছে নিজের লাইফটা গুছায় নেওয়ার একটি মাস, অর্থাৎ আপনি যেভাবে মানে লাইফে সময় নষ্ট করেন সেই সময়গুলোকে ইউটিলাইজ করার মাস, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। আপনারা একটু বলেন এই প্রশ্নটা কি লসাগু নাকি গসাগু? প্রিয় ভাই বোন সবাই একটু কমেন্টে জানাই, এটা কি লসাগু নাকি গসাগু? সবাই একটু বলি এটা কি লসাগু নাকি গসাগু? হ্যাঁ, রাইট। লসাগুর ফুল মিনিং হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ এই প্রশ্নে সাধারণ গুণিতক বলতে লসাগু বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, তা আমরা জানি ভগ্নাংশে লসাগু বের করার সূত্র হচ্ছে লসাগু নিচে হবে গসাগু, ঠিক আছে? উপরে লসাগু নিচে গসাগু। আর গসাগু বের করার সূত্র হচ্ছে উপরে গসাগু আর নিচে লসাগু, মানে আপনাকে যেটা বের করতে বলবে আপনি সেইটা উপরে করবেন। তাহলে এখানে 1, 3, 9 এইটা লসাগু কি হবে? দেখেন 9কে 3 দিয়েও ভাগ করা যায়, 1 দিয়েও ভাগ করা যায়, তার মানে বড় সংখ্যাটি হবে লসাগু। আর 4, 16 এবং 20 এইটার গসাগু, 4, 16, 20-এর গসাগু হবে 4, অর্থাৎ 9/4 হচ্ছে এই প্রশ্নের সবচেয়ে সঠিক উত্তর। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। সবাইকে বুঝতে পেরেছি? ভগ্নাংশের লসাগু গসাগু বের করার নিয়মটা কি সবার মনে আছে? এই দুটা জিনিস পারলেই এই প্রশ্নটা কিন্তু হয়ে যায়, তাই না? ভেরি গুড, ভেরি গুড। সবাই মোটামুটি কিন্তু পারছেন, আপনারাই আমার আগে উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আমরা সমাধান করলাম এবং আজকে কি প্রথম রমজানে আপনাদের সাথে প্রথম ফ্রি ক্লাস, তাও আবার দেখেন সম্পূর্ণ ফ্রি ক্লাস। আপনাদের কাছ থেকে শুধু 3-4টা করে শেয়ার চাচ্ছি, ঠিক আছে, যাতে আরো ক্লাসটা আমাদের ছড়িয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত? আচ্ছা, আমরা যদি একটা চিত্র আঁকি, ধরেন একই চাপ, এই যে একটা চাপ, ঠিক আছে, এটা একটা চাপ, অর্থাৎ জ্যা দ্বারা একটা চাপ তৈরি হয়েছে। তাহলে এইখানে একটা
মনে করেন কোণ তৈরি হয়েছে, আবার মনে করেন এইখানে একটা কোণ তৈরি হয়েছে। এখন এইটা তো কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে। এই কেন্দ্রস্থ কোণটা দেওয়া আছে কত, 60 ডিগ্রি। এখন এই বৃত্তস্থ কোণটা কত, এটা আমাদেরকে বের করতে বলেছে। বলুন তো প্রিয় ভাই বোন, কত হবে উত্তর? হ্যাঁ, সবাই উত্তর করব। হ্যাঁ, আমরা একটা উপপাদ্য শিখেছিলাম আমাদের স্কুলে থাকতে, সেখানে বলা হয়েছিল বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি হবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, দ্বিগুণ। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একটু খেয়াল করলে দেখবেন এই কোণটা কিন্তু একটু বড় মনে হচ্ছে, তাই না? আর এই কোণটা একটু ছোট মনে হচ্ছে। আপনি জাস্ট যদি দেখেন এখানে যতটুকু, এখানে এর থেকে কিন্তু বেশি আছে। অর্থাৎ এইটা যদি 60 হয় তাহলে এটা কত হবে, 30, অর্ধেক হবে। আচ্ছা, এইটা দেখা যায় কি অনেকে ভুলে যায় কোনটা দ্বিগুণ কোনটা অর্ধেক। একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমি আরেকটা চিত্র আঁকি। মনে করেন এটা একটা বৃত্ত, এই যে এটা একটা দাগ দেন, দেখেন একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, দেখেন এই কোণটা একটু খেয়াল করেন তো, আর এই কোণটা খেয়াল করেন। এইটা একটু ছোট মনে হচ্ছে না, আর এইটা একটু বড় মনে হচ্ছে না? মনে হচ্ছে কিনা আপনাদের? যদি মনে হয়ে থাকে তাহলে যেটা বড় মনে হচ্ছে এটা দ্বিগুণ অর্থাৎ বড় হবে, আর যেটা ছোট মনে হচ্ছে সেটা অর্ধেক। বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝতে পেরেছি? আমি কি পরের প্রশ্নে যেতে পারি? সবাই কি বুঝতে পেরেছি? ভেরি গুড, সুজন ভাইয়ের কমেন্ট সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। 1 এবং 2 নাম্বার, 1 নাম্বার প্রশ্নে কি কারোর সমস্যা আছে? কয়েকজন দেখলাম আরেকবার করার কথা বললো, আমি একটু দেখাই দিই যেহেতু অনেকে পরে জয়েন করেছে। দেখেন ভাই, 1 3 1 3 আর 9 এইটার লাগবে লসাগু। তো এটার লসাগু কি? 3 দিলে 1, এখানে 1, এখানে কত 3, তাহলে 3 3 9, তাহলে লসাগু আসবে উপরে, অর্থাৎ ভগ্নাংশের উপরে যা থাকবে সেটার আমি লসাগু করব, আর নিচে যেটা থাকবে অর্থাৎ 4 16 আর হচ্ছে 20, এটার কি করব, গসাগু করব। তো এখানে 4 দেই, তাহলে 2। আচ্ছা, এটাই ভাবে করলে অনেকে বুঝবে না। এই দেখেন লসাগু বের করি, 4 4 16, তাহলে মিললো। তাহলে এই 4 দিয়ে আবার 20 কে ভাগ করি, 4 5 20, তাহলে গসাগু, তাহলে গসাগু পাচ্ছি কত, গসাগু হচ্ছে 4। তাহলে লসাগু যদি বলে, লসাগু ভগ্নাংশের এই সাধারণ গুণিতক, কারণ লসাগুর ফুল মিনিং হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতকের সাথে লসাগুর সম্পর্ক। ওকে, তার মানে উপরে হবে 9, নিচে হবে 4, যেটা বের করতে বলে অর্থাৎ গুণিতক লসাগু বের করতে বলছে, লসাগু উপরে হবে নিচে হবে গসাগু। সহজ কথায় গসাগু বললে উপরে গসাগু নিচে লসাগু, এই প্রশ্নে উপরে লসাগু নিচে গসাগু হবে। 1 এবং 2 নাম্বার ডান কিনা সবার, আমাকে একটু জানান। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিব, ঠিক আছে? বারবার বলবো না, এই সর্বশেষ রিকোয়েস্ট করলাম, সবাই একটু ক্লাসটা আমরা শেয়ার করে দিলে আরো কিছু ভাই বোন যুক্ত হতে পারবে, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দিব। আচ্ছা, ঠিক আছে। আর 2 নাম্বারটা আমরা কি উপপাদ্য মনে রাখবো। উপপাদ্যর ক্ষেত্রে মনে রাখতে হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। অর্থাৎ বৃত্তস্থ যেটা সে অর্ধেক হবে, অর্থাৎ 60 কে 30 দিয়ে 2 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর হবে 30 ডিগ্রি। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন 3 নাম্বারটা, খুবই সহজ প্রশ্ন। স্কুল পর্যায়ে 2 আমাদের প্রথম দিকের প্রশ্নগুলো তুলনামূলক ইজি আছে, শেষে যে একটু আমরা ক্রিটিক্যাল কোশ্চেন শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, 50 ডিগ্রি এর এটা পূরক হবে, পূরণ না পূরক, এটা পূরক হবে, পূরক, পূরক। 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আমরা জানি দুইটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় পূরক কোণ। আর একইভাবে দুইটি কোণের সমষ্টি যদি 180 হয় তখন তাকে আমরা বলি সম্পূরক কোণ। ওকে, আচ্ছা, তাহলে এইটাকে বলতেছে মনে করেন 50, তাহলে এটা কত হবে 40, কারণ পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি, 90 থেকে 50 বাদ দিলে দেখবেন 40 ডিগ্রি হয়। আর কখনো যদি সম্পূরক বলে তখন মনে রাখবেন 180 থেকে বাদ দিতে হবে।
180 থেকে বাদ দিতে হবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা প্রিয় ভাই বোন, আমরা এখন নিবন্ধন পরীক্ষার সরাসরি গণিত প্রশ্ন সমাধান করতেছি। এই প্রশ্নগুলো একদম বিগত বছর থেকে নেওয়া। আপনারা যারা বেসিক থেকে টপিক ধরে শিখতে চান তারা আমাদের পেইড কোর্সে জয়েন করতে পারেন। আমাদের পেইড কোর্সের ফি হচ্ছে 1199 টাকা। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানতে পারবেন বা বিকাশ পেমেন্ট করে আপনি ভর্তি হতে পারবেন। ঠিক আছে, যারা আমাদের ফুল কোর্সে জয়েন করতে চান ওই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা দেখেন, 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তাহলে পূরক মানেই মনে রাখবেন 90। ইংলিশে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আর সাপ্লিমেন্টারিকে বলা হয় সম্পূরক কোণের ইংরেজি। ঠিক আছে, একটু মনে রাখবেন। সম্পূরক 180 আর পূরক হচ্ছে কত? 90 ডিগ্রি। ঠিক আছে, সঠিক উত্তর 40 ডিগ্রি এই প্রশ্নের। আচ্ছা এখন আমরা 4 নাম্বার প্রশ্ন সমাধান করব। আজকের ক্লাসের শুরুর দিকের প্রশ্নগুলো অনেকটা সহজ। আমি জানি আমার ভাই বোন যারা প্রতিদিন রেগুলার ক্লাস করে তারা অলমোস্ট সব প্রশ্নই পারবে। তাহলে আপনারা এই প্রশ্ন উত্তরটা সবাই দ্রুত কমেন্ট করেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। সবাই একটু খেয়াল করি। দেখেন বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত? সমকোণী ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, তাই না? আচ্ছা তাহলে সমকোণী, তাহলে একটা কোণ কত? 90 ডিগ্রি ফিক্সড। আচ্ছা মনে করেন এটা একটা এবিসি একটা ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। সাপোজ এখন এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণটা বের করতে হবে। তাহলে আমরা যদি দেখেন 180 থেকে এই যে 90 আবার 60 যদি বাদ দেয় অর্থাৎ বিয়োগ করি, দেখবেন এখানে কত আসবে? তাহলে 30 ডিগ্রি। অর্থাৎ 180 থেকে একটা কোণ 90, যে সমকোণী বলাতে একটা হবে 90 আর বাকি দুইটা কোণের সমষ্টি হবে 90। ঠিক আছে, তো একটা যেহেতু 60 দিয়ে দিয়েছে তাহলে আরেকটা কোণ হবে কত? যেটা বের করতে হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। যাক আলহামদুলিল্লাহ, আজকে অনেক ভাই বোন জয়েন করেছেন ক্লাসে, সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটি শেয়ার করে দিয়েছিলেন। আমরা 1 থেকে 4টি প্রশ্ন সমাধান করে ফেলেছি। এই 4টা প্রশ্নই সবার কি ক্লিয়ার? ইনশাল্লাহ পারবো। এরকম প্রশ্ন যদি আবার সামনে নিবন্ধন পরীক্ষা আসে, 10ম থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষা যদি আসে, বিসিএস পরীক্ষা যদি আসে, বা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা যদি এরকম প্রশ্ন পান, পারবেন কিনা? ইনশাল্লাহ সেইভাবে শিখতে হবে। যে কোনো চাকরির পরীক্ষায় গণিত কিন্তু দেখেন অলমোস্ট 80% সব চাকরির পরীক্ষায় সেম। ঠিক আছে, জাস্ট আপনি বেসিকগুলো বুঝে নিলে ইনশাল্লাহ দেখবেন যে পরীক্ষায় ভালো করবেন। এই বেসিক শেখার জন্যই আপনি চাইলে প্রশ্ন ব্যাংক সমাধানের পাশাপাশি যারা একদম বেসিক থেকে শিখতে চান তাদের জন্য আমাদের এই পেইড কোর্সে জয়েন করতে পারবেন। লাইভ শেষে কিন্তু 3000 টাকা, লাইভ চলাকালীন সময় 1199 টাকা আমাদের এই নিবন্ধন কোর্সের ভর্তি ফি। আচ্ছা আমরা আরো একটি প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। অনুপাত টপিকের একটা প্রশ্ন। বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল 56, যদি সংখ্যা দুটি অনুপাত 3:1 হয় তবে সংখ্যা দুটির গুণফল নিচের কোনটি? একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ পারবেন। আচ্ছা কোনো প্রশ্ন না বুঝলে আবার শেষে বুঝাই দিব। ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। যারা ভর্তি হওয়ার জন্য টাকা পাঠাতে চাচ্ছেন এই নাম্বারে সেন্ড মানি করে একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন, তাহলে আমাদের টিম আপনাকে অ্যাড করে দিবে। আচ্ছা এখন আমরা যে প্রশ্নটি সমাধান করব অনুপাতের একটা প্রশ্ন। দেখেন দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে। আচ্ছা তাহলে এইখানে একটু যদি আমি একটু বিস্তারিত লিখি, আমরা সংখ্যা দুটিকে একটাকে ধরতে পারি 3x ও আরেকটাকে আমি ধরতে পারি শুধু x, মানে এমনিতেই এই অনুপাত থেকে আমি ধরলাম, এই অনুপাতটা থেকে। এইখানে খেয়াল করেন, এইখান থেকে একটাকে ধরবেন 3x, আরেকটাকে ধরে নিছি 2x। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন ওই সংখ্যা দুটো আমার বের করতে হবে। তাহলে যোগফল, তাহলে 3x প্লাস 1 সমান সমান কি লিখবেন? 56। তাহলে 4x সমান সমান কত? 56। তাহলে শুধু x এর মান আমি পেয়ে যাব, তাহলে 56 ভাগ 4, তাহলে x এর মান কত? 16।
নাকি 4 15 60 14, তাহলে x এর মান কত আমার 14 হইলো। তাহলে এই 3x যেটা সেটা কত হবে 3 14 42, আর শুধু x কত হবে 14। তাহলে আমরা সংখ্যা দুটা কিন্তু পেয়ে গেলাম। এখন বলছে তবে সংখ্যা দুটির গুণফল কত, অর্থাৎ এই যে আপনি যে সংখ্যা দুটি বের করলেন এদের গুণফল। তাহলে 42 আর 14কে আমি গুণ করি, ঠিক আছে, 42 আর 14কে আমি গুণ করি। তাহলে 4 দুগুণী 8, হাতে থাকে 1, সরি থাকে না, 4 4 16 শূন্য, তাহলে এখানে হবে 42। তাহলে 8 6 আর 2 8 5, তাহলে আমরা সঠিক উত্তর পাচ্ছি 588। 588 সবাই একটু তুলে নেই। ভেরি গুড, ভেরি গুড, যারা কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ, ভেরি গুড। মোটামুটি সবাইকে আমরা বুঝতে পেরেছি, সবাইকে আমরা বুঝতে পেরেছি। এবার এটার শর্টকাটটা দেখি। শর্টকাট করার জন্য এইভাবে করবেন, 56 ভাগ এই অনুপাতের যোগফল 4, একবার 3 দেন, তাহলে 42। 56 ভাগ 4, এই 4 আমি কোথায় পেয়েছি, অনুপাতের যোগফল, তাহলে 1, এখানে 14। এখন আমার কাজ এই 42 আর 14কে গুণ করা। অ্যাজ ইউজুয়াল এখানে কত আসবে, অ্যাজ ইউজুয়াল 588 হবে, 588 হবে। সবাইকে বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন, শর্টকাটটা দেখাই দিছি। এক্স ধরেও চাইলে করতে পারেন, কারণ এই ধরনের অঙ্ক অনেক সময় রিটেন পরীক্ষা আসে, এই জন্য একটু এক্সের নিয়মটা একটু জাস্ট দেখে রাখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের প্রশ্নে যাচ্ছি। দেখেন 6 নাম্বার প্রশ্নে কি বলছে। আচ্ছা এটা আপনারা একটু চেষ্টা করেন, আপনারা একটু সময় নেন, পরে আমি করাই দিচ্ছি। আচ্ছা আগেরটা সহজ, ঠিক আছে, যেটা সহজ লাগে, দুইটা নিয়মে বুঝিয়ে দিয়েছে, আপনাদের ইচ্ছা। আচ্ছা এখন যে প্রশ্নটার সমাধান করব, মুনাফার হার 8% হলে 500 টাকার 4 বছরের মুনাফা কত। আচ্ছা এটা যদি আমরা ধরেন ঐকিক নিয়ম একটু বুঝাই, আপনাদের অনেক সময় দেখা ঐকিক নিয়ম শিখতে চাচ্ছিলেন। দেখেন প্রশ্নে বলছে আসলে যে 100 টাকার 1 বছরের, এই যে এই কথাটার মানে সুদ কত 8 টাকা। ওকে, আচ্ছা তাহলে 100 টাকার 4 বছরের সুদ কত হবে, তাহলে 8 গুণ কত হবে 4, তাই না। এই যে 1 বছর আর তাহলে 4 বছরে কত 32, তাহলে 100 জায়গা এখন কত 500 টাকার, 500 টাকার কি 500 টাকার। আচ্ছা এটাকে আরেকটা লাইন যদি বাড়াই, সাপোজ 1 টাকা করে দিই, তাহলে এটা কি হবে, এই 100 নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে, কমে যাবে। আচ্ছা তাহলে 500 টাকার 4 বছরের সুদ, তাহলে 8 গুণ 4 গুণ 5, নিচে দেখেন 100। আচ্ছা তাহলে 4 5 20, 160। দেখেন এইটা অনেকে বলে বেসিক থেকে করলাম, তো এইভাবে অঙ্ক করে দেখেন, আমার নিজেরই একবার কাটা লাগছে। অর্থাৎ পরীক্ষার হলে আপনি কনফিউশনে পড়তে পারেন, কোনটা গুণ কোনটা ভাগ, একটা জটিলতার মধ্যে পড়া যায়। এই জন্য আমরা বলি একটু কষ্ট হইলো, ছোটকাল থেকে যে সূত্র শিখছেন আই সমান PNR, এটা দিয়ে পড়াই ভালো। কারণ আমরা এটাকে যদি বাংলায় একটু মনে রাখতে পারি যে আসল সমান সময় সমান হচ্ছে সুদের হার, হারের নিচে কি হয় একটা 100 হয়, তাহলে জাস্ট আমরা যেভাবে সাজাই এই জিনিসটা কিন্তু আমাদের অলমোস্ট সবার জানা আছে। তাহলে আমি ওইভাবে ঝামেলা করার কোনো প্রয়োজন আছে ভাই বলেন। তাহলে এই যে নিচে যেহেতু সুদ বা মুনাফা, অনেক সময় সুদ বলে অনেক সময় মুনাফা বলে, ওই যেই কথা সে একই কথা। আচ্ছা তাহলে সঠিক উত্তর 160। তাহলে আপনারা বলেন এই বেসিক নিয়ম সহজ নাকি এই যে আই সমান PNR দিয়ে করা সহজ। কোনটা সহজ আপনাদের কাছে? হ্যাঁ আচ্ছা, একটু এখানে কি বোঝা যাচ্ছে কিনা একটু মনে হয়। আচ্ছা সূত্রটা আবার লিখে দিই, সুদ সমান আসল গুণ সময়। দেখেন এখানেও জায়গা নেই। আচ্ছা এখানে লিখে দিচ্ছি, উপরে লেখাটা যারা বুঝতেছেন না এখানে আমি লিখে দিচ্ছি।
আমার মনে হয় ক্লাস 5-এর বাচ্চাও এখন এই সূত্র জানে। তবে হ্যাঁ, আপনি এটা যদি ফিল করে শিখতে চান অথবা পুরোটার নিচে 100 দেওয়া যায়। দেখেন 100 টাকা 1 বছরের সুদ 8 টাকা, তাহলে 100 টাকার, তাহলে এইভাবে মনে করেন, তাহলে 500 টাকার 1 বছরের সুদ কত? ওই যে 5 গুণ হবে 40, তাহলে 4 বছর কত? 4 40 160। সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই মনে হয় বুঝতে পেরেছে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু যদি একেবারে দেখেন, পরীক্ষার হলে এত কিছু লেখার দরকার নেই। এই 500-র উপরে দেখেন 8% না, এই যে 8% দিবেন শর্টকাট, 500 টাকার 8% গুণ হচ্ছে 4, শেষ। এতটুকু লিখলে হয়ে গেল এমসিকিউ পরীক্ষার জন্য। এই দেখেন 160, লাস্ট আরেকটু শর্টকাট দেখাই দিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মারুফ আক্তার আপু কমেন্ট করেছে আমাদের ক্লাস করে তার প্রাইমারি জব হয়েছে। আপু এখন সবাইকে মিষ্টি খাওয়াতে হবে আপু, ঠিক আছে? এখন ম্যাডাম হয়ে গেছেন, এখন সবাইকে ট্রিট দিতে হবে। আচ্ছা, আসেন 7 নম্বর প্রশ্ন। ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত? অর্থাৎ দেখেন, আমার তো লাভটা আগে বের করতে হবে, কারণ লাভটা বের করলে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে আমি বিক্রয় মূল্য পাবো। তো লাভ বের করার নিয়ম কি? এই ক্রয় মূল্যর 12% আমাকে বের করতে হবে। তাহলে 0 0 কাটলাম, ঠিক আছে? এদিকে আসেন, 6 দুগুণী 12, 5 দুগুণী 10, 5 7 35, তাহলে শুধু লাভ কত? 42। তাহলে বিক্রয় মূল্য সূত্র কি? যখন লাভ হয় ক্রয় মূল্য যোগ লাভ, অর্থাৎ তখন বিক্রয় মূল্যটা বেশি হবে। তাহলে 350 যোগ 42 সমান সমান 392 টাকা। দেখেন, খুবই সহজ একটা প্রশ্ন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই এত কিছু জাস্ট বোঝার জন্য, তবে পরীক্ষার হলের স্ট্র্যাটেজি। ক্রয় মূল্য গুণ, দেখেন 12% লাভ, তাহলে 100 সাথে মনে মনে 12 যোগ করে দেন, তাহলে কত হয়? 112, নিচে একটা 100 দিয়ে দেন। এখন কাটাকাটি করেন, 0 0 কাটা, ঠিক আছে? তাহলে 5 দুগুণী 10, 5 7 35, এইটা দিয়ে কাটলে হবে 56। এখন আপনি যে গুণ দেন দেখবেন 392 হবে, 392 হবে, এটি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ লাভ হলে উপরে 100 সাথে যোগ দিয়ে 112। মনে করেন 20% লাভ, তাহলে কি লিখবেন? 120। 20% ক্ষতি, তাহলে 100 থেকে ওই 20 বাদ দিবেন, তাহলে ক্রয় মূল্য থেকে আপনি সরাসরি বিক্রয় মূল্যটা পেয়ে যাবেন। শর্টকাট মেথড প্লাস ফুল মেথড, দুইটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সবাই বুঝতে পেরেছি? লাভ ক্ষতির অঙ্ক তো আমরা পারি, তাই না? ক্ষতি হলে বিয়োগ হয় আর লাভ হলে যোগ হয়। কার সাথে? ক্রয় মূল্যের সাথে। কখনো বিক্রয় মূল্যের সাথে আমরা ক্যালকুলেশন করব না। আচ্ছা, যেমন রাজীব ভাই একটা কথা বলছে যে নিচে 112 দেওয়া যাবে কিনা? যাবে ভাই, উল্টা প্রসেস। যখন আপনি এই পাশ থেকে এই পাশ আসবেন তখন ওটা ব্যবহার করা যায়। ইনশাল্লাহ শতকরা ক্লাসে শেখাবো আমি। যারা আমাদের নিবন্ধন পেইড কোর্সে যুক্ত আছেন এই ধরনের শর্টকাট টেকনিক পাবেন। যারা যুক্ত হতে চান দেখেন উপরে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে। আমাদের নিবন্ধনের জেনারেল ফুল কোর্সের ফি হচ্ছে 1199 টাকা। ভাই, এই জগতে 1199 টাকা খুব বেশি টাকা না, কারণ এই টাকাতে আপনাকে আমাদের 100টারও বেশি ক্লাস নিতে হবে। আমরা মোট 200 ক্লাস নিব, তবে কিছু ক্লাস তো আমরা পেজ থেকে ফ্রিতে নিচ্ছি সবার জন্য। মূল ক্লাসে কিন্তু আমরা 100টারও বেশি ক্লাস রেখেছি। পরীক্ষা এবং পিডিএফ শিট সবকিছুই পাবেন। যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে টাকা পাঠাবেন, 1199 টাকা। শুধুমাত্র লাইভ ক্লাস চলাকালীন সময় এই অফারটা থাকবে আজকে। আপনি পাঠানোর পর কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই নক দিবেন। ওকে, যারা ভর্তি হতে চাচ্ছি দ্রুত পেমেন্ট করে দিব। এখন আমরা আরো একটা সহজ প্রশ্ন সমাধান করি। 150-এ 10% কত? দেখেন, নিবন্ধন পরীক্ষায় কিন্তু যারা স্কুল পর্যায়ে 2তে পরীক্ষা দেয় তারা কিন্তু অত বেশি কঠিন প্রশ্ন পরীক্ষায় আসে না, সহজ আসে।
এটা কোনো প্রশ্ন হলো যারা পারে তাদের কাছে, তবে এই প্রশ্ন কিন্তু অনেকের কাছে কঠিন, তাই না? যাই হোক, আমরা যেহেতু প্রশ্ন আসছে বিগত বছরে, আমরা সমাধান করি। 10%কে কিভাবে লিখতে হয়? 10 নিচে 100, শূন্যগুলা কেটে দেই, আমাদের ঝামেলা মিটমাট। অর্থাৎ 150-এর 10% কত হবে? 15। এখানে খুব একটা সময় দিব না, পরের প্রশ্নে চলে যাব আমি। ভেরি গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। মোটামুটি সবাই দেখতেছি পারতেছেন আজকে, খুব ভালো লাগছে, আপনারা কমেন্ট করতেছেন, খুব সুন্দর। ভেরি গুড। আচ্ছা, যারা পেমেন্ট করেছেন একটু কষ্ট করে পেমেন্ট ডান লিখে দিবেন। উপরে যে বিকাশ নাম্বারে যারা ভর্তি হতে চাচ্ছেন, একটু কষ্ট করে পেমেন্ট ডান লিখে দিবেন। সেন্ড মানি ডান লিখলে আমরা অ্যাড করে দিতে পারবো। রমজান মাস সবাই কিন্তু প্রতিজ্ঞা করেছেন বেশি বেশি পড়াশোনা করবেন, ঠিক আছে? সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা। ইনশাল্লাহ রমজান মাস যাতে আমাদের সবার যাতে আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা আমাদের যে মানে একটা চাকরি পাওয়ার আকাঙ্ক্ষা, এইটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, ঠিক আছে? যারা অন্য ধর্মের আছে তারাও আমরা তাদের মতো করে প্রার্থনা করব ইনশাল্লাহ। আর পড়াশোনাটা বেশি করতে হবে, কারণ আমরা যে যতটুকু জানতে পেরেছি, নতুন সরকার আসার কিছু দিনের মধ্যেই কিন্তু সার্কুলার আসবে এবং তাদের মতো করে কিন্তু আরো কিছু নিয়োগ দিবে, এবং আমরা জানি অনেক পোস্ট ফাঁকা আছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি দিতে কিন্তু কোনো সমস্যা নেই, জাস্ট বাজেটে অর্থ পাস হবে, দেখবেন চাকরির পরীক্ষা অহরহ হচ্ছে। যেহেতু বাজেটের পরে নিয়োগ হবে, এই জন্য আগে কিন্তু সার্কুলার হয়ে যাবে। নিবন্ধনের সার্কুলার আসবে আসবে বলেও অনেকদিন ধরে আমি নিজেও শুনতেছি, খালি ব্রেকিং নিউজ, অমুক দিন সার্কুলার। তবে এইবার মনে হয় সত্যি চলে আসবে, খুব একটা বেশি আর সময় নেই, 1 লক্ষেরও বেশি কিন্তু পোস্ট ফাঁকা আছে। যাই হোক, এখন সার্কুলার যখনই আসুক আপনাকে তো রেডি থাকতে হবে, তাই না? তো ইনশাল্লাহ আপনারা যারা প্রাইমারি পরীক্ষা একটুর জন্য পারেননি, বা ভাইবা দিয়েছেন, কোনো চাকরিটা হয়নি বা ভালো করতে পারেননি, তারা সবাই এখন এই নিবন্ধনের কোর্সটা করলে ইনশাল্লাহ এই কোর্সটা কিন্তু শুধু নিবন্ধন প্রস্তুতি হবে তা না ভাই, সকল চাকরির প্রস্তুতি কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমরা বাংলা ইংলিশ জিকের কিন্তু অসাধারণ একটা লেকচার প্ল্যান রেখেছি। আচ্ছা, আমরা এখন পরের প্রশ্ন সমাধান করব। দেখেন একটা ছোট প্রশ্ন, 25-81 দ্বিভাজিত অনুপাত কোনটি? ঠিক আছে, 25-81 দ্বিভাজিত অনুপাত কোনটি? দ্বিভাজিত মানে কি? দ্বিভাজিত মানে কি বোঝা যাচ্ছে, ভাগ করা টাইপের কিছু একটা হবে। মনে রাখবেন এইটার মানে হচ্ছে বর্গমূল, ঠিক আছে? এই কথাটার মানে কি? এই কথাটার মানে বর্গমূল। সবাই কমেন্টে লেখেন দ্বিভাজিত মানে বর্গমূল, মনে থাকবে তাহলে। দ্বিভাজিত মানে কি? বর্গমূল। আচ্ছা, তাহলে কি করতে হবে? 25/81 এটাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। তা আলাদা আলাদা ভাবে যদি চিন্তা করি তাহলে একটু সহজ লাগবে আপনাদের। দেখেন 25কে বর্গমূল করলে 5, 81কে বর্গমূল করলে 9, তাহলে সঠিক উত্তর 5/9, 5/9। আচ্ছা, ঠিক আছে, সবার জন্য অনেক অনেক দোয়া। আচ্ছা, 9 নাম্বারটা বুঝতে পেরেছি সবাই। তাহলে মনে রাখবো দ্বিভাজিত কথাটার অর্থ হচ্ছে বর্গমূল করতে হবে। দ্বিভাজিত কথার অর্থ হচ্ছে বর্গমূল করতে হবে, মনে থাকবে? সবার কি মনে থাকবে কথাটা? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আর কষ্ট করতে হবে না, মনে রাখতে পারলেই হবে। জাস্ট বর্গমূল করে উত্তর বের করে দিয়েছি, তাই না? আচ্ছা, আরো একটা সহজ প্রশ্ন আজকের ক্লাসে, সহজ আর সহজ, কিন্তু সামনে কঠিন আছে, একটু ধৈর্য ধরেন। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই একটা ত্রিভুজ, মনে রাখবেন ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে এই ধর, এটা নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফল বললে আসলে এটা সমকোণী ত্রিভুজ বোঝায় নর্মালি আর কি, মনে রাখবেন। কারণ সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু আলাদা আলাদা ক্ষেত্রফলের সূত্র আছে, তো এই জন্য সমকোণী আঁকছি আমি। তো এই যে একটা ধরেন ত্রিভুজ, এটা অনেক রকম হতে পারে, ধরেন একটু বাঁকা হইতে পারে, আবার এরকমও কিন্তু হইতে পারে। যাই হোক না কেন, বিভিন্ন রকমের ত্রিভুজ কিন্তু হয়। তাহলে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহুর আলাদা সূত্র আছে। সমকোণী ত্রিভুজের মানে ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আসলে সমকোণী ত্রিভুজটা বোঝায়। সেক্ষেত্রে সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা
সবগুলো ত্রিভুজের সূত্র মানে মোট 4টা ক্ষেত্রফলের সূত্র আছে, তাই না? 4টি আছে টোটাল। সবগুলা কি পারেন আপনারা? সবগুলা পারলে খুব ভালো, আলহামদুলিল্লাহ। পরীক্ষা কিন্তু অনেকবার এই প্রশ্ন আসে, যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, বিষমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল s × s - a s - b s - c। এই যে দেখেন, এইটা হচ্ছে মূলত এই প্রশ্নে জানতে চেয়েছে। আরো কিছু সূত্র আমি জাস্ট মনে করানোর জন্য লিখলাম। আমরা ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন আসলে বিস্তারিত শিখব। এছাড়া পেইড কোর্সে বেসিক ক্লাসে পড়ানো হবে। সবাই কে কে এই 4টা সূত্রই পারেন? হ্যাঁ, সবগুলা লিখে দিয়েছি, বোঝা যাচ্ছে? √3/4 a স্কয়ার, b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, √s s - a s - b s - c। সবগুলা সূত্রই মনে রাখতে হবে, মনে রাখবেন। এগুলা ম্যাথের বাইবেল, আপনাকে পারতেই হবে। এগুলা ম্যাথের সরু সরায়া, সহজ কথায়। আলহামদুলিল্লাহ, যারা সবগুলা পারি একটু কষ্ট করে আলহামদুলিল্লাহ লিখে দিই, তাহলে দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। আচ্ছা, এবার আসেন 11 নম্বর প্রশ্ন। দেখেন, বলা হচ্ছে 10 মিটার প্রস্থ বিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার হলে অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত? অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত? আচ্ছা, একটা টাওয়ারের উচ্চতা দেওয়া আছে 10√3 এবং বলতেছে 10 মিটার প্রস্থ বিশিষ্ট নদীর তীরে। মনে করেন এটা একটা নদী, ধরে নেন আর কি, এটা একটা নদী, একটা টাওয়ার আছে, ঠিক আছে? এখানে একটা টাওয়ার মানে সোজা আছে আর কি। এই পাশে এসে, নদীর এই পাশে এসে একটা কোণের মতো উৎপন্ন হয়েছে। আসলে ওইভাবে চিত্র আমাদের সাথে মিলবে না, আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, এটা একটা টাওয়ার, দেখেন এটা একটা টাওয়ার, এইটাকে প্রস্থ ধরতে হবে। এই টাওয়ারটাকে বলতেছে 10√3, এই প্রস্থটাকে বলতেছে 10। এখন এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, অবনতি কোণ, এই দেখেন এই কোণটা। তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, এটাকে আমরা এ বা থিতা বলতে পারি। ধরেন এ বি সি দ্বারা মনে করেন এটা ডি দিয়ে দিলাম। তাহলে এই যে কোণটা, এই কোণটাকে যদি থিতা বলি, আবার তাহলে এইটাকে আমরা থিতা বলতে পারি। তাহলে এই কোণটা সমান হবে। এই কোণটা আসলে বের করতে বলছে, তার মানে এই কোণটা বের হলেই হবে। এটাকে বলা হয় উন্নতি কোণ, এটা হচ্ছে অবনতি কোণ। তা আমরা ওই অবনতি কোণ বলছে, তাতে সমস্যা নাই, উত্তর একই আসবে। তাহলে দেখেন, এইটা হচ্ছে লম্ব, বোঝাই যাচ্ছে, আর এইটা হচ্ছে ভূমি। চিত্রর সাথে প্রশ্নটা একটু মিলান সবাই। রুটিন পরিবর্তন হবে হামিম ভাই, আপনাদের সাথে আলোচনা করেই পরিবর্তন করা হবে। আচ্ছা, যারা আমাদের কোর্সে নতুন করে ভর্তি হতে চাচ্ছেন, সম্পূর্ণ নতুন ব্যাচে, তারা আমাদের উপরে দেওয়া বিকাশ নাম্বারে সেন্ড মানি করতে হবে। লাইভ চলাকালীন সময়ে সেন্ড মানি করলে মাত্র 1199 টাকাতেই ভর্তি হওয়া যাবে আমাদের স্পেশাল কোর্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে চিত্রের সাথে কি মিলছে? এখন আমাকে বলেন, আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তার ক্ষেত্রে কোনটা প্রয়োজন? দেখেন, এখানে লম্ব আর ভূমি আছে, আমরা জানি 10 সমান লম্ব ভাগ ভূমি, ঠিক আছে? তাহলে আপনি এখানে এখন সাজাবেন এইভাবে যে 10 থিটা সমান, দেখেন উপরে লম্ব আর নিচে হচ্ছে ভূমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে থিতা, এই মানটা আমার লাগবে আসলে। এখানে একটু খেয়াল করে দেখেন, লম্বর মান দেওয়া আছে কত? 10√3, মানে যেটা এই যে উচ্চতা বলে দিচ্ছে, আর নিচে হচ্ছে 10, তাহলে এটা কাটেন। তাহলে 10 থিতা সমান কিন্তু শুধু √3। এখন 10√3, 10 এর যে ডিগ্রিগুলো আছে 30 ডিগ্রি 45 ডিগ্রি, সেইখানে √3 কার মান? √3 কার মান সেখানে মনে রাখতে হবে 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে দুই পাশ থেকে 10 কাটা, তাহলে এই থিতা সমান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইটাও কত? 60 ডিগ্রি। সঠিক উত্তর 60 ডিগ্রি।
সবাই একটু তুলে নেই, পরে বুঝাই দিচ্ছি আবার। হ্যাঁ, আবার বুঝাবো, আপনারা একটু তুলে নেন। সবাই একটু তুলে নেন। হ্যাঁ, সবাই একটু তুলে নেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, কে কে বুঝতে পারিনি একটু বলুন তো আমাকে কমেন্টে, যে বুঝতে পারছি না এখনো। দেখেন, 10 মিটার প্রস্থ বিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা এত হলে অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রি হবে? সহজ কথা, এখানে লম্ব আর ভূমির মানটা দেওয়া আছে, আপনাকে সেইখান থেকে ত্রিকোণমিতির অনুপাতটা বের করে যেটা বুঝাবে, অর্থাৎ এখানে লম্ব আর ভূমির সাথে আমরা জানি 10 এর সম্পর্ক, 10, অর্থাৎ 10 এর সাথে লম্ব আর ভূমির সম্পর্ক। তাহলে এই যে 10, এই 10 এর যে ডিগ্রিটা, অর্থাৎ এই 10 এর যে মান, সেখান থেকে আপনাকে মূল যে প্রশ্ন সেটা সমাধান করতে হবে, অর্থাৎ √3। তাহলে 10 কার মান √3? অবশ্যই 60 ডিগ্রির মান √3। তাহলে 10 60 ডিগ্রির মান হচ্ছে √3, কারণ কাটাকাটি করে আমরা এই পাশে কিন্তু √3 পাচ্ছি। একটু খেয়াল করি সবাই যে বুঝতে পেরেছি কিনা। এখন এইটা ভালো পারতে আপনাদের কিন্তু অবশ্যই ওই যে সাইন সমান লম্ব ভাগ অতিভুজ, কস সমান ভূমি ভাগ অতিভুজ, টেন সমান লম্ব ভাগ ভূমি, এইগুলো কিন্তু পারা লাগবে। পাশাপাশি যে ছকটা আছে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, এইটা আপনাদের কিন্তু জানা থাকতে হবে। তাহলে দেখবেন এই অঙ্কগুলা পানির মতো আপনি সমাধান করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আরেকবার লাস্ট একটু শর্টকাটে একটু বুঝাই দিচ্ছি। দেখেন, শর্টকাটে এইটাকে লম্ব, আর দেখেন ভূমি আছে, লম্ব আর হচ্ছে ভূমি, তাই না? তাহলে এটার সাথে মনে রাখবেন 10 এর সম্পর্ক। সিম্পলি এখানে দেন, এখানে মান বসালে দেখবেন উপরে 10√3 আর নিচে 10, তাহলে 10 10 কাটেন, শুধু √3 থাকে। তাহলে কার মান √3? দেখবেন যে 60 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান হচ্ছে √3। জি, আসলে ওটা একটু পারতে হবে, না পারলে তো এই প্রশ্নগুলো ধরা যাবে না ভাই, তাই না? স্বাভাবিকভাবেই যদি আপনি ওই সূত্রগুলো ভালো পারেন বা ওই টপিকটা জানা থাকে, ইনশাল্লাহ আপনাদের পেইড কোর্সে পাশাপাশি ফ্রি ক্লাসে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলাদা ক্লাস নিব। না, স্কিপ করা যাবে না ভাই। আপনারা অনেকে ভাবেন যে না, কেন? আপনি শিখেন, সময় আছে তো, এটা তোর কঠিন কিছু না ভাই। আচ্ছা, এবার আসেন, বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? আচ্ছা, বৃত্ত বলতে একটা গোল্লা বোঝাচ্ছে। এই যে কেন্দ্র দিয়ে যদি কোনো দেয়া যায় সেটাকে বলা হয় ব্যাস, এই ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের বৃত্ত ক্ষেত্রফল হচ্ছে πr²। এই প্রশ্নে যে আর, এইটার মান দেওয়া আছে 5। ঠিক আছে, 5 দেওয়া আছে। তাহলে এই যে r² যে আমি দিলাম, r², তাহলে ওই r এর পরিবর্তে আমি লিখবো এখন 5², তার মানে 25 পাই হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পায়ের মান আমরা আলাদাভাবে বলছি, পায়ের মান হচ্ছে অমূলত সংখ্যা, এবং এমনিতে আমরা জানি 3.1416, তবে ক্যালকুলেশন সুবিধার্থে মনে রাখি 22/7, এবং এটা একটা অমূলত সংখ্যা। ঠিক আছে? তবে এই প্রশ্নে পায়ের মান লাগবে না, আমাকে ওই জাস্ট এখানে 25 পাই লিখলেই হবে। আচ্ছা, যারা ভর্তি হতে চাচ্ছেন পেইড কোর্সে, যারা কমেন্ট করেছেন, এই নাম্বারে 1199 টাকা পাঠাবেন। আর যদি কখনো পরিধি চায়, যখন ক্ষেত্রফলের জায়গায় পরিধির সূত্র হচ্ছে, এখানে লিখি পরিধি, এটা তো ক্ষেত্রফল দেখালাম, পরিধির সূত্র হচ্ছে 2πr, তাই না? তাহলে 2 × π × r এর মান কত হবে? 5, তার মানে 10 পাই হইতো তখন উত্তর। ঠিক আছে, 10 পাই হইতো উত্তর। ওকে, ভেরি গুড, ভেরি গুড। 12 নম্বর প্রশ্ন তাহলে ডান। ঠিক আছে। আচ্ছা, যারা পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করেছেন,
তাদেরকে বলি এই নাম্বারে আপনি 1199 টাকা পাঠাবেন। এখন 3000 পাঠাতে হবে না, লাইভ ক্লাসে ফি হচ্ছে 1199 টাকা। পাঠায় আপনি কমেন্টে সেন্ড মানি ডান লিখবেন, পেমেন্ট ডান লিখবেন, ঠিক আছে? আমরা অ্যাড করে দিব, এই যে উপরে নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা একটা লগের প্রশ্ন সমাধান করব, লগারিদমের প্রশ্ন। আচ্ছা দেখেন, এইখানে আমাদের প্রশ্ন হচ্ছে log 5। আচ্ছা, এখানে √5 এইরকম আছে আর কি, তাই না? তাহলে পরের লাইন 5, এই 5 থাকবে, √এর মান আমরা কত? √এর মান হচ্ছে হাফ, মনে আছে? √এর মান কত? হাফ। √এর মান হাফ, √এর মান কিন্তু হাফ না। রেজাউল ভাই শুধু বিগত পড়লেন আর কমন পেলেন, বিষয়টা এরকম না। এই যে বিগত প্রশ্ন সমাধান করতে যে আমরা যে নিয়ম কানুনগুলো শিখতেছি, এইটা যদি আপনি ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি কমন পাবেন, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে। অন্যান্য বিষয় আমি বলতে পারছি না, অন্যান্য বিষয় আসলে ওভাবে কমন পড়বে কিনা সংশ্লিষ্ট স্যার বলতে পারবে। তবে গণিতের যে 25টা প্রশ্ন, আপনি সকল বিগত প্রশ্ন যদি বুঝে বুঝে সলভ করেন, আপনি 70% কমন পাবেনই। কমন পাবেন বলতে আপনি পারবেন, ঠিক আছে? একদম যে হুবহু প্রশ্ন আসবে বিষয়টা এরকম না। আচ্ছা, তাহলে এখন এই যে 3 আছে, এটার মান কত? 5/13। তাহলে পরের লাইন যদি আমরা সাজাই, log 5, এখানে 5 থাকবে, এইখানে দেখেন এই যে 3 দুগুণী কত হয়? 6। তাহলে 2 প্লাস, না সরি, এখানে হবে 3, এখানে হবে 2। তাহলে পরের লাইন এই যে এইদিকে আসতেছে কিন্তু log, এই 5 নিচে, তারপরে হবে এই 5 এর আপনার পাওয়ার হচ্ছে 5/6। এখন আপনি একটু খেয়াল করলে দেখবেন এই 5 5 যেহেতু মিলে গেছে, এইটা লেখার দরকার নাই, তাহলে এটা কাটা কাটা হয়ে গেল, কারণ এই মানটা এখন শুরুতে চলে আসবে। 5/6, এই দুইটা বেস এবং সাব মিলে গেলে 1, তার মানে সঠিক উত্তর 5/6, সঠিক উত্তর 5/6। এই পরের লাইনটুকু তো আমরা পারবো না? সবাইকে বুঝতে পেরেছি প্রশ্নটা? আচ্ছা, কেউ না বুঝলে জানাবেন কমেন্টে আমাকে, আমি কমেন্ট চেক দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমি রবিন হোসেন স্যার ইনশাল্লাহ আপনাদের বুঝাই দিব, টেনশন নেই। কেউ বুঝি না এরকম কেউ কি আছি? বুঝতে পারিনি? দেখেন এই অংশটুকু কিন্তু পাওয়ার, ঠিক আছে? এই অংশটুকু কিন্তু পাওয়ার, আর এইটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে বেস, এর পাওয়ার হচ্ছে এটা, যেরকম ক্রস, তাহলে এইটা শুরুতে আসছে, এই 5/6, আর এই দুটা কাটা গেছে। আচ্ছা ওকে, পরের প্রশ্নে যাব। আচ্ছা, এইখানে দেখেন এই যে যে অংশটা, সবসময় মনে রাখবেন এইটাকে আসলে আপনার পাওয়ারের মধ্যে ক্যালকুলেশন করে, এই যে এই দুইটা, অর্থাৎ এই যে লগের নিচে যে 5 আছে, এখানে অবশ্যই 5 বানাইতে হবে, পরে এগুলো ক্যালকুলেশন করলে 5/6 আসে ভগ্নাংশে। পরে এই 5/6 শুরুতে আনলে এই 5 5 দেখেন, এই 5 5 মিলে গেলে এটাকে বলে 1, জাস্ট সিম্পল টেকনিক। আচ্ছা ঠিক আছে নাজমুল ভাই, আপনি একটু কষ্ট করে ওই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা স্ক্রিনশট দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। এবার আসেন আরো একটা সূচকের প্রশ্ন। আমরা দেখেছি নিবন্ধন পরীক্ষায় কিন্তু আগে প্রচুর লগ এবং সূচক ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসছে, তাহলে এই টপিকগুলো কিন্তু মাস্ট বি আপনাকে পড়তে হবে, বাদ দিবেন না। বিশেষ করে 9 10 এর বইটা একদম শেষ করতে হবে, বারবার পড়ে ফেলতে হবে, তাহলে হুবহু কমন পাবেন। আচ্ছা দেখেন, এরকম প্রশ্ন পরীক্ষা আসলে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য দুইটাই হবে এই 9 এবং 27কে একটা টার্মসে নিয়ে আসা। সেক্ষেত্রে করণীয় কি? ছোট করা, অর্থাৎ মৌলিক সংখ্যা বানানো। তাহলে মৌলিক সংখ্যা বানাইতে যায় কি দিতে হবে? পাওয়ার দিতে হবে। তাহলে এই 9কে আমি বানাবো 3, তাহলে 3 স্কোয়ার, এর সাথে উপরের যে পাওয়ার তারা গুণ হবে, আর এটা হবে 3 কিউব, তারপরে হবে এখানে x+1। দেখেন পরের লাইনটা ক্লিয়ার কিনা? ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ ইমরান ভাই হবে, ক্লাস হবে ভাই, নো টেনশন।
সবাই পরের লাইনটা বুঝতে পেরেছি? সবাইকে বুঝতে পেরেছি পরের লাইনটা? ভেরি গুড, ভেরি গুড। যাক, মোটামুটি আচ্ছা, অনেক উত্তর করেছেন, ভেরি গুড। হ্যাঁ, অনেক ভাই বোন একটু কম পারে, তাদের থেকে ইনশাল্লাহ 25টা করাবো অর্ণব ভাই, ইনশাল্লাহ 25টা করাবো। একটু ধৈর্য সহকারে থাকবো। অনেকে টাকা পাঠাতে চাচ্ছেন, আপনারা এই নাম্বারে শুধুমাত্র লাইভে 1199 টাকা পাঠালেই হবে, ঠিক আছে? কেউ 3000 টাকা পাঠাবেন না, এখন 1199 টাকায় ভর্তি হওয়া যাবে। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের প্রশ্ন। এখন দেখেন, যেহেতু নিচে দুই পাশে আমার বেস দুইটা সমান হয়ে গেছে, আপনি চাইলে এই দুইটা এখনই বাদ দিয়ে দিতে পারবেন। পরের লাইন, তাহলে এই 2, তাহলে 2x প্লাস 6, 3x প্লাস 3, তাহলে এই পাশে নিয়ে যাই, তাহলে দেখেন 6 মাইনাস 3, আর এই 3x থেকে আমি 2x করি, তাহলে এইখানে 3, এখানে হচ্ছে শুধু x, অর্থাৎ সাজায় নিলে একটু x সমান সমান 3। তার মানে সঠিক উত্তর হচ্ছে 3, হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর 3। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কয়েকজনের -3 আসলো কেন ভাই? -3 আসার তো সুযোগ নাই, ঠিক আছে? দেখেন, এইখানে আছে 9, এই 9-এর পরিবর্তে লিখছি 3 স্কোয়ার, এই পাশে আবার লিখি, এই 9-এর পরিবর্তে 3 স্কোয়ার, আর এই পাওয়ার যা আছে এই পাশেই থাকবে, তাহলে x প্লাস 3। আর এই 27কে আপনি ভাঙাবেন, দেখেন 3 বেস 3 করবো, এই জন্য 3টা 3 গুণ করলে কিন্তু 27 হয়, তাহলে 27। আচ্ছা, তাহলে এখানে কি হবে? 3 কিউব x প্লাস 1, তাহলে এই 3 3 যখন বেস মিলে যাবে পাওয়ার ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে পরের লাইনে হবে 2x প্লাস 6, আর এদিকে হবে 3x প্লাস 3। এরপরে তো নিজেদের করতে হবে ভাই, এরপরে নিজেদের পারতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপুরা। ঠিক আছে, তো যারা নেগেটিভ হয়েছে হয়তো বা এখানে একটু ভুল হয়েছে, সমস্যা নেই, ভুল থেকে তো আমরা শিক্ষা নিব। সবসময় মনে রাখবেন, কারো যদি কখনো অঙ্ক করতে গিয়ে দেখেন এক্স এর আগে নেগেটিভ হয়ে গেছে, সেটা কিন্তু রাখবেন না, সেটা এই পাশে নিয়ে আসবেন সব সময়, ঠিক আছে? কারণ অঙ্কে এই এক্স এর আগে নেগেটিভ রাখা যায় না। আচ্ছা, যাই হোক, অঙ্ক ক্লিয়ার 14 নম্বরটা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, ছোট্ট একটা সুন্দর একটা প্রশ্ন, ইনশাল্লাহ এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। দশম শিক্ষক নিবন্ধনের রিয়েল কোশ্চিন, অর্থাৎ পরীক্ষাতে আসছে। প্রিয় ভাই বোন, আপনারা কিন্তু অনেক ভালো পারেন, এখন দেখেন ফ্রি ক্লাস করি কিন্তু আপনাদের কিছুটা হলো আমরা আপনাদের বেসিক বাড়াইতে পারতেছি। তাহলে আমরা যারা পেইড কোর্সে যুক্ত আছি ইনশাল্লাহ আরো ভালো পারবো না? তাহলে যারা যুক্ত হই নাই তাদেরকে যুক্ত হওয়া উচিত, অবশ্যই উচিত, ঠিক আছে? আমরা মাত্র 1199 টাকা দিয়ে পুরো ক্লাস জুড়ে কিন্তু আজকে ভর্তি হতে পারবো। যেহেতু রমজান মাস, এই মাসটাতে আমরা সিয়াম সাধনা বা ইবাদতের মাধ্যমে কাটাবো। আমরা ক্লাসের শুরুতে বলেছি সর্বোচ্চ পড়াশোনা করব, ঠিক আছে? সর্বোচ্চ পড়াশোনা করতে একটা গাইডলাইন প্রয়োজন। আপনারা চাইলে নিজেরা পড়বেন, অবশ্যই নিজেদের পড়তে হবে, পাশাপাশি আমাদের পেজটাতে নিয়মিত খেয়াল রাখবেন। আর যাদের সামর্থ্য আছে এখনই আপনি চাইলে আমাদের এই পেইড কোর্সে জয়েন করে নেবেন, ওকে? আচ্ছা, তাহলে এই লাইনের পর এই লাইনে আসি। দেখেন 2 টু দা পাওয়ার -1, তাহলে হাফ প্লাস, এই যে -1 না, এই জন্য এটা 1/5 হয়। দেখেন, তাহলে -1 এর সূত্রটা আমি এই পাশে একটু দেখাই দিই যারা পারেন না। এইখানে একটু দেখেন, মনে করেন x - 2, এটাকে লিখবেন 1/x², বা মনে করেন x - 3, তাহলে হবে 1/x3, বা শুধু -1, তাহলে 1/x। এটা হচ্ছে সূত্র, ওকে? আচ্ছা, এটা ক্যালকুলেশন করি 10, তাহলে 5 + 2 -1, তাহলে 7 10, উপরে হবে কি -1। দেখি আপনারা বলেন তো এটার উত্তর তাহলে কি হইতে পারে, সবাই একটু চেষ্টা করেন তো। না ভাই, যুবা বিথি আপু, এগুলা শর্টকাটে শেখা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা, পায় না, একদম মাথার মধ্যে কুড়াল মারা। সব অঙ্কের শর্টকাট শেখা যাবে না ভাই, আগে জিনিসটা বুঝতে হবে, সূত্রগুলা শিখতে হবে, এটাই তো শর্টকাট। এগুলা লিখলে তো অনেক কিছু লেখা যায়, আমরা তো সেগুলো লিখি না, তাই না? সবাই আমরা দ্রুত উত্তরটা কমেন্ট করি। অর্থাৎ
শেষে যে কথাটা আছে 7/10, যেহেতু এখানে পাওয়ার নেগেটিভ আছে, দেখেন এখানে আরেকবার লিখি, এই যে এরকম আমার লাইনটা এখন তৈরি হয়েছে, এই পাওয়ারটার জন্য ভিতরের ফ্র্যাকশনটা উল্টায়া যাবে, এইটা হবে আপনার উত্তর। সাপোজ এরকম যদি হয়, মনে করেন এ বি উপর একটা -1, তাহলে এটা কি হবে b/a, এই নেগেটিভটা থাকবে না। আচ্ছা, ভেরি গুড। মোটামুটি তাহলে হয়ে গেছে না? পারবো না, কখন উল্টা হয় কখন সোজা হয়, এইটা উত্তর দেওয়া যাবে না কিন্তু। 7/10 কি উত্তর দিব? না ভাই, আমরা 7/10 উত্তর দিব না, উত্তর দিব কি 10/7, 10/7। আচ্ছা, তাহলে যাদের ভুল হয়েছিল, অনেকেই 7/10 দিয়েছি, আমাদের যে ভুল হয়েছে, কেন ভুল হয়েছে বুঝতে পেরেছি? আমাদের যাদের ভুল হয়েছে কেন, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা কিন্তু বলেছেন বুঝতে পেরেছেন, তাহলে কি সঠিক উত্তর দিতে হবে এরপর থেকে, তাই না? আচ্ছা, ঠিক আছে, এই প্রশ্নটা আপনারা একটু চেষ্টা করেন, পরে আমি বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু চেষ্টা করবেন। দেখেন, কিছু বীজগণিতিক রাশি দেওয়া আছে, এর গসাগু বের করতে বলেছে। আমরা আমাদের লাস্ট পেইড ক্লাসে কিন্তু লসাগু গসাগু শিখিয়েছি, তাদের সবাইকে কিন্তু সঠিক উত্তর কমেন্ট করতে হবে, ভুল হলে কিন্তু শাস্তি পেতে হবে। ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন দেখতে পাচ্ছি আমি। এটা হলো বীজগণিতের যে রাশিগুলো আছে সেখান থেকে আমাকে লসাগুটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, অনেকে উত্তর দিয়েছেন খ নাম্বারটা ম্যাক্সিমাম। তাহলে এই প্রথমটা সবাই একটু বুঝবো, প্রথমটায় আছে x² - y², তাহলে কি হবে x + y * x - y। আচ্ছা, এরপরটা দেখেন x + y হোল² আছে, তার মানে এখানে দুইটা x + y আছে, ঠিক আছে, দুইটা x + y আছে। আর শেষেরটা আছে সূত্র x³ + y³, তাহলে এটা কি হবে x + y আর x² - xy + b²। আচ্ছা, তাহলে আমাকে দেখতে হবে কোনটা কোনটা কমন, তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় আছে, যেটা সব জায়গায় থাকবে সেটাই আমাদের উত্তর, তাই না? বাহ, সবাই তো আমরা পারি, সবাই সাকসেসফুল ইনশাল্লাহ। নার্গিস আপু, শুরু হলে আমরা জানাই দিব। আরো এক ভাই পেমেন্ট করেছেন, আপনি একটু কষ্ট করে সেন্ড মানি ডান লিখে দেন, ঠিক আছে, সেন্ড মানি ডান লিখে দেন, ইনশাল্লাহ আমাদের মার্কেটিং টিম আপনাকে অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, সবাইকে বুঝতে পেরেছি। লসাগু আসলে একটু বড় হয়ে যাবে এটা, ঠিক আছে, লসাগু আসলে সবগুলা নিতে হবে, গসাগুর ক্ষেত্রে শুধু কমন, ঠিক আছে, শুধু কমনটা নিব, বাড়তিগুলা নিব না। পারবো এরকম প্রশ্ন আসলে বীজগণিতের লসাগু গসাগুটা একটু শিখে নেবেন, যেটা যেহেতু এটা স্কুলে স্কুলে যেহেতু এটা আবার স্কুলে থাকে মানে টপিক, এই গসাগুটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। গসাগু হবে, গসাগু, গসাগু মানে হচ্ছে কমন, আমাদেরকে গসাগু বের করতে বলছে, শুধুমাত্র কমনগুলো আমরা নিচ্ছি, সেটাই হচ্ছে আমাদের উত্তর। লসাগু বললে আমরা সবগুলা নিব, গসাগু বললে শুধু কমন নিব। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পারবো, তাই না? আচ্ছা, যারা এই নিবন্ধন পরীক্ষার মাধ্যমে একটি চাকরি নিশ্চিত করতে চান, তাদের জন্যই কিন্তু আমাদের কোর্স, ঠিক আছে। অনেক ভাই পেমেন্ট করেছেন, আরো যারা যুক্ত হতে চাচ্ছেন উপরে দেখেন বিকাশ নাম্বার আছে, খুব দ্রুত পেমেন্ট করে দিবেন,
খুব দ্রুত। আচ্ছা প্রিয় ভাই বোন, 17 নম্বর প্রশ্নটা আপনারা একটু চেষ্টা করেন দেখি আমি। এর মধ্যে যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাচ্ছেন একটু কষ্ট করে পেমেন্ট করে দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা লাভলু ভাই একটা প্রশ্ন করছে, দুইটা এক্স ওয়াই, এইটা ভাই দুইটাই হবে। দেখেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে দুইটা না, আপনি যদি দুইটা না হয়, দেখেন আমি যখন দুইটা এক্স প্লাস ওয়াই লিখবো, এটা যদি আমি গুণ করি, গুণ করলে দেখবেন এই যে এইটা আবার ওই পাশে গিয়ে এটা এখানে কিন্তু দেখেন যদি এখানে আমি কিউব দিই, সাপোজ ধরেন আমি যদি 3-এর উপরে কিউব দিই তাহলে এখানে কয়টা 3? 3টা। তাহলে আমি যদি এখানে স্কোয়ার দিই তাহলে এখানে কয়টা আছে এক্স প্লাস ওয়াই? 2টা। 2টা আছে না? এইভাবে একটু খেয়াল করেন, দেখেন বুঝতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে যে আমার এক্স প্লাস এ হোল স্কোয়ার, এখানে কয়টা? 2টা। আপনি যদি 3 কিউবকে 3টা বলতে পারেন তাহলে এখানে তো সেম কথাই বলবেন, যেহেতু ব্র্যাকেটের উপরে পুরোটার উপরে পাওয়ার আছে। ঠিক আছে। আচ্ছা এবার আসেন এই প্রশ্নটা, এখানে বলছে 5টি পদের সমষ্টিগত, সহজ প্রশ্ন। এটা আমি গুণোত্তর ধারার নিয়মে করব না, এটা গুণোত্তর ধারা মনে রাখবেন, তবে সেই নিয়মে আমরা করব না, কারণ এটা ভাগ করে করে করতে হবে তো বড় হয়ে যাবে। আমি যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করব, দেখেন এই যে নিচে দেখেন 3 করে বাড়ছে, এটা দেখার দরকার নেই, তাহলে 3, তাহলে পরেরটা কত হবে? 1/27, পরেরটা কত হবে? 1/81। দেখেন 5টা পদ কিন্তু আমি পেয়ে গেছি, 5টা পদ পেয়ে গেছি। এটা 3 করে ভাগ করা হয়েছে, দেখেন 1কে যদি আমি 3 দিয়ে ভাগ করি এটা পাবো, আবার এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি 9 হবে, আবার এটারে দিলে 27, অর্থাৎ 3 করে ভাগ করা হয়েছে, ভাগ 3, এইভাবে মনে রাখেন ভাগ 3। আচ্ছা তাহলে এখন লসাগু করেন, সবগুলা লসাগু কত? 81। এখন দেখেন এই জিনিসটা উল্টা করে এখানে লিখলি হয়ে যায়, শর্টকাট এটা উল্টা করে, তবে 81, 81কে 3 দিয়ে ভাগ করলে 27, এই দেখেন আসছে। 81কে 9 দিয়ে ভাগ করলে 9, তাহলে 81কে 27 দিয়ে ভাগ করলে 3, 81কে 1। আগে একটু তুলে নেন, পর আবার বুঝাই দিচ্ছি। হ্যাঁ সবাই কমেন্ট করবো উত্তরটা। হ্যাঁ সূত্র দিয়েও হবে, সূত্র দিয়ে হবে, তবে অনেক বড় হবে, এই জন্য সূত্র আমি দেখাচ্ছি না, যেহেতু আমাদের এমসিকিউ সমাধান করতে হবে। আপনি এইভাবে চেষ্টা করবেন, এর থেকে বড় প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা নেই, কারণ এই প্রশ্নটাই যথেষ্ট বড় কিন্তু। আচ্ছা এবার আসেন 81, উপরে যা আছে সবগুলো যোগ করলে 1 আর 7 8, 8 আর 9 কত? 17, 30, 21-এর হাত থেকে 2, তাহলে 2 2 4, 4 আর 8 কত হয়? কি করলাম? 8 17 21, 21-এর 1 হাতে থেকে 2, তাহলে 10, 10 আর 2 কত হয়? 12, তাই না? তাহলে 12 হয়। ওই যে 121, কোনটা? ও এইটা 121 ভাগ 81, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর এই ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে লসাগুটা বড়টা হবে সবসময়, মনে রাখবেন বড় যেটা সেটাই হবে সবসময়। ঠিক আছে, আর উপরেরটা আপনি ক্যালকুলেশনটা করবেন, এই সোজা জিনিসটা উল্টা করে সাজা। সাপোজ আরেকটা পদ বেশি থাকলে আপনি কি হইতো, ওইটা হইতো তখন লসাগু, আর উপরে সাজায় নিলে একটু বড় হইতো উত্তরটা। হ্যাঁ সবার মিলে গেছে। হ্যাঁ এইভাবেই সহজ, এটা সূত্র দিয়ে করার প্রয়োজন নেই, তবে আপনারা গুণোত্তর ধারার সূত্রটা একটু দেখে রাখবেন। ঠিক আছে। আচ্ছা এবার আসেন 18 নম্বরটা, দেখেন এর মান দেওয়া আছে √3 প্লাস √2, সেখান থেকে আমরা বলছে a³ প্লাস 3a প্লাস 3a⁻1 প্লাস a⁻3 বের করতে। খুব মনোযোগ দিয়ে দেখবো। তাহলে এইটা সমাধান করতে হলে দেখেন এই লাইনটা যদি আমি আরেকটু এক্সটেন্ড করি, তাহলে এই লাইনটা কিন্তু এরকম হবে। আসলে এটা একটা সূত্র, সূত্রটা কি?
এ কিউব প্লাস 3a প্লাস দেখেন 3 1/a প্লাস 1/a কিউব, এরকম হয় না মানটা? হয় কি না? এরকম হইলো তাই না? এইটা আসলে একটা সূত্র, কিন্তু কোন সূত্র বলেন দেখি, কোন সূত্র এটা? a প্লাস 1/a হোল কিউব। দেখেন a প্লাস 1/a হোল কিউব, এই ওই লাইনটা একটু বোঝার চেষ্টা করেন। আর এইখানে দেখেন এটার আমি উল্টায় দিই, উল্টায় দিলে √3 প্লাস, সরি এটা একটা মানে এই নিচে তো মনে মনে এক আছে, এটা উপরে যাবে। হ্যাঁ, এখানে দুইটা জিনিস আমি বোর্ডে লিখছি, এই দুইটা জিনিস বুঝতে পেরেছেন কিনা? এটা একটু কঠিন আছে, বোর্ডে যা লেখা আছে সব বুঝতে পেরেছেন কিনা জানান। ওইটা সূত্র, সূত্র তো পারা লাগবে প্রিয় ভাই বোন। সূত্র না পারলে কিন্তু অঙ্ক পারা যাবে না ভাই। ওই যে একটা কথা বলছি না, যদি আপনি সূত্র না পারেন, আপনাকে যদি আমি গুলি করি তাও আপনি কি পারবেন না, অঙ্ক করতে পারবেন না, তাই না? তাহলে গুলি খাওয়ার আগে কি করতে হবে? সূত্র শেখা লাগবে। সূত্র পারি না, অঙ্ক বুঝি না, এটা বললে লাভ হবে না, আপনাকে সূত্র শিখতে হবে ভাই। সূত্র ছাড়া আপনার গতি নাই। আচ্ছা, এই পাশটা একটু দেখেন, এই যে আমরা লাইনটা সাজাইলাম, এইখানে এখন 1/a এর মানটা আমার সাথে বের করা লাগবে, তাহলে এখানে যোজন বিয়োজন করা লাগে। দেখেন আমি এটা মাইনাস আনলাম, তাহলে এখানে এই দুইটা জিনিস আমি উপরে আনলাম নিচে আনলাম, যোজন বিয়োজন না করেও হয়েছে, এটা যোজন বিয়োজন না আসলে। দেখেন এটা কাটাকাটি করলে তাহলে এই নিচেরটা কেটে যাবে, আপনারা বুঝতেছেন কিনা আসলে? এইটা দেখেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে তাহলে এই দেখেন √3 মাইনাস √2, এই নিচে এখন দেখেন 3 মাইনাস 2, তার মানে 1 হয়ে যাবে, তাহলে √3 মাইনাস √2। আসল কথা হচ্ছে এটা যখন a সমান √3 প্লাস √2 থাকবে, এটা উল্টাইলে সব সময় মনে রাখবেন, উল্টাইলে এটা মাইনাস হয়ে যায়। আচ্ছা, এই দুটো এখন যোগ করব, খেয়াল করেন জায়গা নিবে না, একটু আস্তে আস্তে করি। এই দুটো আমি যোগ করব এখন, এটা কাটেন, তাহলে 2√3 এই পর্যন্ত আগে উঠান। দেখেন কি করতে হবে, এইটা হচ্ছে সূত্র, কাজ একটা শেষ। এইখানে এসে একটু খেয়াল করেন, এইখানে একটু খেয়াল করে দেখেন এ নিচে কি আছে, এই যে এইটা প্রশ্নে দেওয়া আছে, আমি এটাকে এই যে মান বের করছি। যদি এই মান বুঝতে সমস্যা হয় আপনি জাস্ট তুলে রাখেন খাতায়, তুলে রেখে এই জিনিসটা মনে রাখবেন, এর মান যা থাকবে 1/a এর মান নেগেটিভ হবে, যদি এটা নেগেটিভ থাকতো এটা পজিটিভ হতো, উল্টা হবে, এই কথাটা মনে রাখেন। আর এই যে এখান থেকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেটা, সেটা এখানে আমরা ব্যবহার করেছি। এই পর্যন্ত একটু মিলান সবাই। এখন দেখেন ওই যে a প্লাস 1/a এর মান আমার হয়ে গেছে, তাহলে এই সূত্রের মধ্যে যদি আমি দেখেন, এই সূত্রের মধ্যে যদি আমি মান বসাই, তাহলে 2√3 উপরে কি হবে আমার, বুঝাবো আমি আবারও বুঝাই দিব, একটু কষ্ট হলেও ভাই শিখতে হবে। এখানে 8 ইন্টু 3√3, আলটিমেটলি উত্তর আসলো 24√3। 24√3 এই প্রশ্নের সঠিক উত্তর। অনেক বড় প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন, বিশেষ করে যারা একটু কম পারেন। সবাই একটু ঠান্ডা মাথায় দেখেন, আবার বুঝাই দিব।
হ্যাঁ, আবার বুঝাই দেবো, একটু ঠান্ডা মাথায় দেখি, আমরা ধাপে ধাপে বুঝি, এবং কোন জায়গাটা আপনি প্রশ্ন করছেন স্পেসিফিকলি আমাকে বলেন, আবার বুঝাই দিব। আচ্ছা, প্রথমত দেখেন, শর্টকাটে মনে রাখেন, এর মান যেহেতু √3 প্লাস √2, এইটারে যদি ঘোরায় দেন তাহলে √3 মাইনাস √2 হবে, এই দুটো যোগ করেন, যোগ করলে দেখবেন 2√3 হবে। আর এইখানে সূত্র প্রয়োগ করে আপনি a প্লাস 1/a কিউব পাবেন, a প্লাস 1/a কিউব পাবেন। দেখেন ভালো মতো খেয়াল করেন, ভালো মতো একটু দেখেন সবাই। আচ্ছা, তারপরে মানটা বসাইলে দেখেন 2√3 কিউব, এই যে মান আসবে 24√3, 24√3, এইটা হবে এই প্রশ্নের সঠিক। অনেকে 28 দিয়েছেন দেখলাম, 16 দিয়েছেন। না না আপু, সব অঙ্কের তো শর্টকাট হবে না, শর্টকাট হলে তো শর্টকাটে, অনেকে বলে মান স্কোয়ার এই সেই, দেখেন এটা হয় না কিন্তু। আছে না অনেক জায়গায় অনলাইনে দেখবেন যে মান স্কোয়ার কিউব দিলে অঙ্ক হয়ে যায়, হয় এটা হয়? দেখেন তো, দেখেন তো হয় কিনা, কারো কেউ পারে কিনা এটা করে দিতে। দেখবেন যে পারবে না। আচ্ছা, মোটামুটি একটু তুলে রাখেন, আমরা আর সময় দিতে পারছি না এই প্রশ্নে, পরে আবার ঠান্ডা মাথায় দেখবেন, ঠিক আছে? একটু কঠিন দু একটা অঙ্ক তো থাকবে পরীক্ষায়। একদম কমেন্ট বন্ধ হয়ে গেল কেন? পরের প্রশ্নে যাব। আচ্ছা, আপাতত এই পর্যন্ত, বাকিটা আপনারা একটু বাসায় আবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে চলে আসলাম। সূচকের এই প্রশ্নটা আমি আরেকটা ক্লাসের সমাধান করেছিলাম, দেখি বলেন তো কি হবে উত্তর। একজাক্ট এই প্রশ্নটা না, মানে এর কাছাকাছি আরেকটা প্রশ্ন। সবাই সবাই একটু করেন কষ্ট করে। হ্যাঁ, এটা আমি করিয়ে দিয়েছিলাম, এটা মানটা বসাই। দেখেন a⁴x সমান b, b⁴y, b⁴y সমান c, c⁴z সমান সমান a। দেখেন এই যে b, তাহলে b এই যে এখানে দেখেন c এর মান আছে, তাহলে c এর পরিবর্তে কি বসাতে পারি? এই মানটা বসাতে পারি না? আবার b এর পরিবর্তে এই যে মান আসবে সেটা বসাতে পারি না? তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। সবাই একটু চেষ্টা করেন। এই দেখেন c এর পরিবর্তে তাহলে এই মানটা বসান, তাহলে এইখানে আসি, একটু ঘোরায় লিখতে চাইলে এই যে, আচ্ছা এখানে c-টা আমি বসাইলাম, c⁴z সমান সমান 1, তাহলে এই c এর মানটা আমি বসাবো, তাহলে এখানে হবে b⁴y z সমান সমান a। জাস্ট দেখেন এই c এর পরিবর্তে এই মানটা নিয়ে আসছি, একটু খেয়াল করেন, এই b এর অংশটুকু আসছে কোনটা? এই যে এই অংশ থেকে, এইখান থেকে এখানে ট্রান্সফার হয়েছে। আচ্ছা, পরের লাইনে b-টা রাখবো না, তাহলে a টু দা পাওয়ার কি হবে x, তাহলে x y z সমান সমান a। এখন দেখেন এইটা কোন অপশনে আছে? নরমালি কি হয় যে এ এ মিলে গেছে, x y z সমান 1 এইটা চায়, কিন্তু এই প্রশ্নে এইটাই চাইছে। সঠিক উত্তর ডি নাম্বারটা। দেখেন সারাদিন অফিস করে তারাবি পরে আপনাদের জন্য কিন্তু ক্লাস নিচ্ছি, তাও কষ্ট করি, ঠিক আছে? একটু কষ্ট করতে হবে ভাই, আমি পড়াইতে যা যদি কষ্ট করতে পারি, আপনারা পড়তে পারবেন না কেন? এতটুকু সময় ইনশাল্লাহ ক্লাসে সবাই থাকবেন, ঠিক আছে? গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। সুজন ভাইয়ের কমেন্টটা তো অসাধারণ হয়েছে, ভেরি গুড ভেরি গুড, ক্লিয়ার, বুঝাইতে পারছি ঘটনাটা? এইখানে দেখেন এই সি এর পরিবর্তে এই মানটা বসবে,
এই সি এর পরিবর্তে এই মান, আবার এই বি এর পরিবর্তে এই মানটা বসছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। একটু খেয়াল করি, দেখা মাত্রই উত্তর। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যাক, এই তো আপনারা সবাই খুব ভালো পারেন, কিন্তু সবাই খুব ভালো পারেন। ইনশাল্লাহ আমরা যারা আরো ভালো শিখতে চাই, সাইদুল স্যার পরিচালিত, সাইদুল জব কেয়ার কর্তৃক পরিচালিত স্যারের স্পেশাল নিবন্ধন কোর্সে যারা ভর্তি হতে চান, তারা মাত্র 3000 টাকা ফি দিয়ে ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করতে হবে। তবে আজকে লাইভ ক্লাসে 3000 না, আমরা এখন মাত্র কি 1199 টাকায় ভর্তি হতে পারবো। আচ্ছা, 11,099 হয়ে গেছে, ঠিক আছে। যারা ভর্তি হতে চাচ্ছি খুব দ্রুত সেন্ড মানি করে, এখনই সেন্ড মানি ডান লিখে দিব, আমরা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, আমরা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন, এই যে এরকম একটা প্রশ্ন কিন্তু এবার আসছিল পরীক্ষায়, মনে আছে? পরীক্ষায় কিন্তু আসছিল। আচ্ছা, হ্যাঁ, আসলে দেখা যায় 20টা অঙ্কের মধ্যে 2-3টা অঙ্ক আপনার একটু সমস্যা হতেই পারে, স্বাভাবিক। এই জন্য তো আপনি স্টাডি করতেছেন, তাই না? একটা সময় দেখবেন এগুলো আপনি পারবেন। আর সকল পরীক্ষা আপনি সব প্রশ্ন কখনোই পারবেন না, 1-2টা প্রশ্ন একটু ঝামেলা আপনার লাগবে। আচ্ছা, এবার আসি প্রিয় ভাই বোন, √m প্লাস √m, এই পুরাটার উপরে স্কোয়ার দিই, তাহলে এই 2 এর উপরও কিন্তু স্কোয়ার হবে, তাই না? তাহলে এটা সমান কত আসবে? 4। আর এইটা যদি আমরা সূত্রে ফেলি, তাহলে এই ভিতরের অংশটা এখন নেগেটিভ করে দিই, করে দিলাম, দিয়ে আবার হোল স্কোয়ার, তাহলে এখানে নেগেটিভ, এখানে কি পজিটিভ, তাই না? এটা গুণ কিন্তু, মানে গুণ, আচ্ছা চিহ্ন দিলাম না, সমান সমান 4, এখানে আবার একটা 2, এটা কাটা, তাহলে এই 2টা ওইদিকে চলে যাবে, তাহলে √1/m পুরোটার উপর স্কোয়ার 4 - 2 = 2, তাহলে বর্গমূল করলে কি হবে? এটা সমান কি আসবে? √2। না, এবার আপনারা করেন। দুই হইল কেন আপনাদের? 2কে কি বর্গ করতে হবে না? 2 দিয়েছেন কারা? সুজন ভাই, ভুল করলে হবে না ভাই। ইমরান ভাই, পুতুল দাস, শাইনি আপু সঠিক উত্তর দিয়েছেন। আপু ধন্যবাদ আপু। আচ্ছা, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আনোয়ার ভাই সঠিক উত্তর হয়েছে। 20-এর এ বলেছে ভাই, না ভাই হয় নাই ভাই, সি নাম্বারটা উত্তর হবে। মনির ভাই সঠিক দিয়েছে। আচ্ছা, ইসরাত আপু টাকা পাঠিয়েছেন, আপনি একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ উপরে যে নাম্বারে টাকা পাঠিয়েছেন ওইটাতে আপনি সেন্ড মানি ডান লিখে দেন, ঠিক আছে? যারা টাকা পাঠাচ্ছেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা অ্যাড করে দিব। আমাদের একদম নতুন ব্যাচের ক্লাস চলমান আছে, মাত্র 1199 টাকায় ভর্তি হওয়া যাচ্ছে। সাইদুল স্যার পরিচালিত স্পেশাল নিবন্ধন, এবং সাথে এটা প্রধান শিক্ষকের প্রস্তুতিও হয়ে যাবে। অন্যান্য চাকরির পরীক্ষার মোটামুটি 90% প্রিপারেশন আপনার হয়ে যাবে, নিশ্চিত থাকতে পারেন। আচ্ছা, এইখানে তো একটা ভুল হয়েছে। ভুলটা হচ্ছে, যদি আলাদা আলাদা স্কোয়ার হয় তাহলে 2, যদি একসাথে তাহলে 4। তাহলে 4 বাদ দিলে তো 0 হবে।
প্রিয় ভাই বোন, যারা শূন্য দিয়েছেন তাদের উত্তর ঠিক আছে, অত্যন্ত দুঃখিত আমি। শূন্য সঠিক, শূন্য সঠিক। দেখি এবার আবার উত্তর চেঞ্জ করছেন কে কে। হ্যাঁ এখন ঠিক আছে, ধন্যবাদ। যারা শূন্য দিয়েছেন ঠিক আছে। আমি 2 লিখে দিই, 2 না ভাই, এই দেখেন যদি দুইটা স্কোয়ার হয় তখন সূত্রে কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আবার যদি দুইটা আলাদা স্কোয়ার হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে এইটা প্লাস হলে সূত্র হবে মাইনাস, আর মাইনাস হলে পরেরটা হয় কি প্লাস, তখন হবে 4ab। আবার এইটা যদি মাইনাস হয় সেক্ষেত্রে সূত্র হবে মাইনাস 4ab। ঠিক আছে, দেখুন সবাই বুঝতে পেরেছেন কিনা। এখন সঠিক উত্তর হবে শূন্য, শূন্য হবে সঠিক উত্তর, শূন্য। মিলছে সবার এখন? হ্যাঁ, হোল স্কোয়ারের মান ভুল, ঠিক আছে, ভেরি গুড। যাদের হয়েছে তাদের বিগ কনগ্রাচুলেশন, যাদের হয়েছে তাদের বিগ কনগ্রাচুলেশন, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা থিওরিটিক্যাল মানে একটা কি বলে সৃজনশীল টাইপের একটা প্রশ্ন দেখেন, এটা দশম শিক্ষক নিবন্ধনে আসছিল। বলেন তো কি হবে এই প্রশ্নের উত্তর? আচ্ছা, যারা উত্তর চেঞ্জ করেছেন, আমি একদিন বলেছি না, ভুল হলে আপনি সঠিক উত্তর দিবেন, আপনি আরেকজনের দেখে কিন্তু পরিবর্তন করবেন না, তাই না? তাহলে যারা পরিবর্তন করেছে তারা কি খাইছি, ধরা খাইছি। কখনোই উত্তর পরিবর্তন করব না, ঠিক আছে, কখনোই পরিবর্তন করব না। না, আপনারা এই কাজটা কখনই করবেন না। ভুল হলে আপনারা বলবেন, কারণ আমরা তো অনেক অঙ্ক সমাধান করতেছি, ক্যালকুলেশন আমাদের ভুল হতে পারে, আপনাদেরও হতে পারে, কিন্তু আমরা কখনোই ভুল উত্তর করব না, আমি সঠিকটা করব। আচ্ছা, লাভ ক্ষতির হিসাবে দেখেন, লাভ ও ক্ষতি শতকরায় প্রকাশ করা হয়, তাহলে এটা সঠিক। লাভ ও ক্ষতি কি করা হয়, শতকরায় প্রকাশ করা হয়, তাহলে এটা সঠিক, সঠিক। আচ্ছা, 200 টাকায় 10% ক্ষতি হলে ক্ষতির পরিমাণ 10 টাকা হয়েছে, এটা 200 টাকার 10% কত হয়, 20 টাকা হয়, তাহলে এটা ভুল। 10% লাভে 510 টাকা 15 বিঘা হয়, এটা হয় না। 500 টাকার 10% কত, 50 টাকা, তাহলে এটাও কি ভুল। তার মানে এখানে শুধুমাত্র সঠিক আছে কোনটা, 1 নাম্বারটা, বাকিগুলা ভুল। সবাই একটু মিলিয়ে নিই। ইনশাল্লাহ হাসি মধু আপু পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, সবার ক্লিয়ার? ক্লিয়ার? এখানে কি বলছে, মানে কোনগুলো সঠিক আছে সেগুলো আসলে বের করতে হবে, নিচের কোনটি সঠিক। আমরা শুধু 1 নাম্বারটা সঠিক পাচ্ছি, 2 আর 3 নাম্বারটা কি ভুল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ 21-এর 1 নাম্বারটা শুধু সঠিক, বাকি দুটা কিন্তু ভুল, ঠিক আছে। আচ্ছা, অনেকেই আমাদের ভর্তি হওয়ার জন্য মেসেজ দিচ্ছেন, আপনারা এখন ভর্তি হতে পারবেন। পুরো রমজান মাস জুড়ে ক্লাস হবে ইনশাল্লাহ। আমাদের যে ক্লাস টাইম রাত 9টায় দেওয়া আছে, ইনশাল্লাহ পরিবর্তন হবে, ঠিক আছে। আপনাদের সাথে আলোচনা করে সুবিধাজনক সময় আমরা ক্লাস নিব, পুরো দমে ক্লাস চলবে। যারা নতুন করে ভর্তি হতে চাচ্ছেন, আজকেই কেউ ভর্তি হতে চাইলে আপনাকে 3000 টাকা না, মাত্র 1199 টাকা দিতে হবে, অর্থাৎ 1199 টাকায় আপনি এই নিবন্ধন ফুল কোর্সটা পেয়ে যাবেন, যেখানে দেখেন 100টারও বেশি ক্লাস, 100টারও বেশি পরীক্ষা, সকল ক্লাস রেকর্ড থাকবে, এটা আমরা বলে দিয়েছি। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে স্যার ক্লাস পাবো কিনা। হ্যাঁ, আপনি সবসময় ক্লাস করতে পারবেন, এবং ক্লাসের পড়া আমরা চেষ্টা করি ক্লাসেই পড়ায় দেওয়ার। আমরা অলরেডি ক্লাস নিয়েছি, আপনারা দেখেছেন। যে টপিকটা আমরা ধরি এটা বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি, সকল বিষয়ে ক্লাস হবে। যারা ভর্তি হতে চান 017672655 এই নাম্বারে কি করতে হবে,
বিকাশ বা নগদ থেকে আপনাকে একটু কষ্ট করে প্রিয় ভাই এই যে সেন্ড মানি করতে হবে, ঠিক আছে? সেন্ড মানি করতে হবে 1199 টাকা ইনশাল্লাহ। তাহলে আমরা আপনাকে অ্যাড করে দিতে পারবো। যেহেতু সামনে ঈদ আসবে, ঈদের পরে আবার অনেক চাকরি সার্কুলার চলে আসবে, চাকরি সার্কুলারের পর পরীক্ষা, দিন কিন্তু অতিবাহিত হয়ে যাবে, কিন্তু আপনার কিন্তু পড়া থেমে থাকবে না। দেখেন এই ক্লাসগুলো নিতে আমাদের মিনিমাম 6 মাস সময় লাগবে। তো এক মাস 200 টাকা করে হলেও দেখেন 200 টাকায় আপনি 4টা বিষয়ের ক্লাস, অসংখ্য, আমরা তো ফ্রি ক্লাসও নেই। দেখেন কি পরিমাণে, আপনারা দেখবেন যে পেজের ফ্রি ক্লাস করে অনেকে চাকরি পেয়ে গেছে। তাহলে পেইড কোর্সে যাতে ধরেন আপনি মনে করেন এখন এটার মধ্যে 100 পাওয়ার যোগ্য, 100-র মধ্যে ধরেন আপনি 80 পাওয়ার যোগ্য, অবশ্যই আমাদের কোর্সে যদি আরো একটু ক্লাস করে আরো নতুন কিছু শিখেন তাহলে এটা কিন্তু আপনার 85 হয়ে যাওয়ার সুযোগ আছে, তাই না? এই জন্য আমরা অনুরোধ করবো যারা এখনো ভর্তি হননি, আমি জানি অনেকে ভর্তি আছেন যারা ক্লাস করছেন, যারা এখনো ভর্তি হন নাই তারা খুব দ্রুত ভর্তি হয়ে যান। আমরা কিন্তু খুব সামনে ভর্তি বন্ধ করে দিব। অর্থাৎ আপনি এই সুযোগটা মিস করতে না চাইলে আপনি জাস্ট এই টাকাটা দেখেন, খরচ করে আমাদের সাথে এনরোল থাকেন। ইনশাল্লাহ আমাদের এইখানে বেস্ট এফোর্ট দিয়ে আপনাদের থেকে আমরা সর্বোচ্চ রেজাল্ট বের করার চেষ্টা করব, ঠিক আছে? তো সামনে যাদের চাকরি প্রয়োজন, চাকরি লাগবেই, তারা আমাদের কোর্সে জয়েন হয়ে যান। পাশাপাশি ইংরেজি পড়ে যারা স্বাবলম্বী হতে চান, শুধু ইংরেজি 750 টাকায় ইংরেজির উপরে প্রায় 140টা ক্লাস আপনি পাবেন, এবং এটা দিয়ে কিন্তু ইংরেজির একদম জিরো থেকে হিরো হওয়া যাবে। পাশাপাশি এই কোর্স করলে যে শুধু নিবন্ধনের জন্য আপনি প্রস্তুতি হবে তা না, সকল চাকরির প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি সকল চাকরির পরীক্ষা কিন্তু অলরেডি অলমোস্ট 70-80% কিন্তু একই জিনিস থাকে। তাদের নিবন্ধন একটু এর পাশাপাশি আমরা প্রিভিয়াস কোশ্চেন কিন্তু ফ্রিতে পেজ থেকে করায় দিচ্ছি। বেসিক জিনিসটা আমরা ব্যাচে পড়াচ্ছি, তবে আমরা ফ্রি ক্লাস যে কোনো সময় বন্ধ করে দিব। তখন কিন্তু শুধুমাত্র পেইড কোর্সে হবে, তখন ফি কিন্তু 3000 টাকায় লাগবে ভর্তি হতে, ঠিক আছে? যারা যুক্ত হতে চাচ্ছি দ্রুত স্যারকে পেমেন্ট করে কমেন্টে সেন্ড মানি লিখে দিব, ঠিক আছে? সেন্ড মানি ডান লিখে দিব। আচ্ছা, আমাদের আরো কয়েকটা প্রশ্ন আছে, আমরা সেগুলো সমাধান করতে করতে যারা ভর্তি হতে চাচ্ছি তারা এই নাম্বারে পেমেন্ট করব। এই নাম্বারে আমরা কি করব? 1199 টাকা পেমেন্ট করে আমাদের স্বপ্নের চাকরিটা আমরা পাওয়ার যে ধাপ, অর্থাৎ নিয়ত করা যেটা, সেটাতে কিন্তু আগায় যাব। আচ্ছা, আমাদের 22 নাম্বার প্রশ্ন দেখেন কি বলেছে, একটু প্রশ্নটা পড়ে নেন সবাই। হ্যাঁ, সবাই উত্তরটা কমেন্ট করেন। সাতজন লোকের একদিনে একটি কাজের 7-এর 1 অংশ করে একদিনে, তাহলে আমরা এখানে বলতে পারি একদিনে শেষ করতে পারে 1-এর 7 অংশ। তাহলে 7 দিনে কি পারবে? এই 1-এর 7 গুণ পারবে। তাহলে 7 গুণ কাটাকাটি করলে 1 অংশ। কাজের অঙ্কের ক্ষেত্রে বা ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখতে হবে 1 অংশ সমান সম্পূর্ণ, ঠিক আছে? সম্পূর্ণ। তাহলে সঠিক উত্তর কি হবে? সম্পূর্ণ কাজ হবে। হ্যাঁ, আব্দুল আওয়াল ভাই, আমাদের পেজে অসংখ্য ফ্রি ক্লাস আছে, আপনি চাইলে সেগুলো করে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। দেখেন একদিনে পারে 7 ভাগের 1 ভাগ, তাহলে 7 দিনে কি কম পারবে নাকি বেশি পারবে? কি হয় এখানে, গুণ হয় না ভাগ হয়? কি শিখাইছি? কাজের অঙ্কে গুণ হয়, ভাগ দিচ্ছেন কেন সবাই? ও আচ্ছা, এখানে আবার একজন আছে না, তাহলে তো কমে যাবে, ঠিক আছে আপনাদের হিসাব। আচ্ছা, তাহলে আর একটু বাড়াই। দেখেন এই যে এখানে 7 জন না, আবার এখানে এসে কি আছে? একজন। তাইলে অনেকের কনসেপ্ট ঠিক আছে। কি হবে? 7 জন সম্পূর্ণ না? এখানে 7 জন থাকলে সম্পূর্ণ হইতো 7 জন। আচ্ছা, তাহলে আবার যদি 7 জন দেই, তাহলে এখন এই 7 জন এসে দেখেন 7 জন লোক একদিনে করতে পারে 7-এর 1 অংশ, তাহলে 7 দিনে একজন লোক কতটুকু করতে পারবে? 7 দিনে একজন লোকের কথা বলতেছে। আচ্ছা, তাহলে 7 জন লোক পারে একদিনে 7-এর 1 অংশ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই 7 জন লোক 7 দিনে কতটুকু পারবে? 7 দিনে কতটুকু পারবে সেটা আমাদের বের করতে হবে। দেখেন জন আর যদি দিন হইতো তাহলে গুণ হইতো, কিন্তু এখানে দিন আর ফ্র্যাকশনে চলে আসছে। আর পরে যা দেখেন বলছে যখন 7 জন 7 দিনে করবে তখন কি হবে? পুরা কাজটাই কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আমার লোক আসবে 1 জন, তাহলে 1 জন আসলে তাহলে 1 জন কিন্তু কয়দিন করবে?
7 দিনে একজন, তাহলে 7 দিন করবে। তাহলে এখন কি হবে, 1/7 অংশ। লাইনটা একটু বুঝি। 7 জন লোক একদিনে করতে পারবে 7, তাহলে 7 জন লোক 7 দিনে কি পুরোটা করতে পারবে। আচ্ছা, তাহলে একজন লোক 7 দিনে কি করতে পারবে, এখন আবার কি করতে পারবে, 7/1 ভাগ করতে পারবে। হ্যাঁ, আর যদি ওইখানে 7-এর জায়গায় 1-এর জায়গায় 7 থাকতো, 7, তাহলে কিন্তু সম্পূর্ণ হইতো। কিন্তু এখন এইটার উত্তর হবে 1/7, 1/7, অর্থাৎ যা আছে তাই। অঙ্ক করছি শুধু শুধু, তাই না, প্রশ্নে যা আছে তাই হবে, অঙ্ক করছি ফাও। সম্পূর্ণ হইতো কখন, যদি এখানে 7 জনের কথা বলতো। ওকে, একজনের কথা বলছে, এজন্য 7/1 উত্তর হবে। বুঝতে পেরেছি ঐকিক নিয়মটা, বুঝতে পেরেছি সবাই। আচ্ছা, ক্লাস করতে করতে যারা আমাদের একদম নতুন, আমাদের এই পেজে নতুন ক্লাস করছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলি আমাদের নিবন্ধন হচ্ছে বেস্ট একটা কোর্স, উইনার ব্যাচ। এই ব্যাচে যদি 3 মাস লেগে থাকতে পারেন, ইনশাল্লাহ দেখবেন যে চাকরি পাওয়ার যে আপনার বেসিক ও কনফিডেন্স দুইটাই আপনার একদম ফুলফিল হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ডান। পরের প্রশ্নে যাব, সবাই একটু জানাই স্যারকে পরের প্রশ্নে যাব কিনা। ওকে, আমি পরের প্রশ্নে যাচ্ছি। কি হবে এটার উত্তর, দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে সমাধান সংখ্যা কত হবে বলেন। দুইটি সরলরেখা, এই যে সরলরেখা, মানে এখানে কি সরলরেখা টাইপের যে অঙ্কগুলো আছে না, সেটা থেকে বুঝাইছে। দুটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে সমাধান সংখ্যা কত হবে বলেন, কমেন্ট করেন উত্তর। আর যারা ভর্তি হতে চাচ্ছেন তারা এই নাম্বারে 1199 টাকা পাঠান। সমাধান নেই, রাইট। দেখছেন, যারা পড়াশোনা করে তারা জানে আসলে এই দুইটা একসাথে হইলে কোনো সমাধান আসলে হয় না, কোনো সমাধান নেই, তাই না। আচ্ছা, তো যারা টাকা পাঠাইছেন একটু কষ্ট করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিবেন এখনই। ইনশাল্লাহ আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, তবে আরো চমৎকার কয়েকটি প্রশ্ন আছে। ক্লাস করতে করতে আমরা আরো কয়েকজন যারা ভর্তি হতে চাচ্ছি, আমরা দ্রুত আমাদের পেইড কোর্সে যুক্ত হওয়ার জন্য 1199 টাকা পাঠায় আমরা সেন্ড মানি ডান লিখব। ঠিক আছে, এই নাম্বারে আমরা বিকাশ সেন্ড করব। ঠিক আছে, এইখানে আমরা 19তম নিবন্ধনের এই কোর্সটাতে আমরা কিন্তু 200টারও বেশি ক্লাস, 100টারও বেশি হচ্ছে মূল বেসিক ক্লাস, আর 100টারও বেশি প্রশ্ন সমাধান ক্লাস কিন্তু পাবো। একদম বেস্ট একটা কোর্স হবে। যারা ভর্তি হব করে চাচ্ছে, যদি কিছু টাকা কমও থাকে আপনি পাঠিয়ে দেন, পরে বাকিটা পাঠিয়ে ইনশাল্লাহ অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, অ্যাড করে দেওয়া হবে, আপনি পরেটা বাকি টাকা সেন্ড করে দিন। যদি একটু কমও থাকে কোনো সমস্যা নেই, আপনি ওই টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন। আচ্ছা, 24 নম্বর প্রশ্ন দেখেন, বলা হচ্ছে এবিসি ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবি, বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ থিতা হলে সেক্ষেত্রে ওই থিতার একটা মান দেওয়া থাকে। ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে, তখন মনে রাখবেন হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমি উচ্চতা এর সাথে ওই ডিগ্রিটা গুণ হবে, অর্থাৎ ক নাম্বারটা হবে উত্তর। পতিত উপরে পড়ে গেছে করিম ভাই।
এটা একটা সূত্র, রাইট, একটা সূত্র মনে রাখবেন, ঠিক আছে? সূত্রটা মনে রাখলে। আচ্ছা, আরো একটা জ্যামিতির প্রশ্ন দেখেন কি বলছে, চিত্রে এক্স ওয়াই এবং ডাব্লু জেড দুটো সমান্তরাল সরলরেখা পি কিউ তাদের ছেদক, সেক্ষেত্রে কোণ এ প্লাস কোণ বি এর মান নিচের কোনটি? কোণ এ আর কোণ বি। দেখেন এখানে একটা সহজ সূত্র আমি বলে দিই, যত ছোট মান আছে সব সমান, আর যত বড় আছে সব সমান, আর ছোট আর বড় মিলে 180। এটা হচ্ছে সূত্র, মনে রাখেন। বড় মিলায় কত? 180। দেখেন এইটা এটা কি তাহলে সমান, এইটা এটা সমান, এইটা এটা সমান, এইটা এটা সমান। এখন আপনারা বলেন কত হবে উত্তর? হ্যাঁ, আপনারা বলেন তাহলে কি হবে উত্তর? ভেরি গুড। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে, দেখেন এই এ হচ্ছে একটা ছোট কোণ, অর্থাৎ দেখতে ছোট লাগতেছে না, এই জন্য বললাম ছোট, আর বিটা হচ্ছে তার বিপরীত। তাহলে এ আর বি মিলে আমার কত হবে? 180 হবে। এ আর বি মিলে কত হবে? 180, অর্থাৎ এই কোণ আর এই কোণ মিলে 180 হবে। প্রিয় ভাই বোন, আমাদের ক্লাস একদম শেষ পর্যায়ে চলে আসছি, যেহেতু তারাবি পড়েছেন, সবার অনেক কষ্ট হচ্ছে, সামনে আবার রাতে উঠতে হবে। ইনশাল্লাহ আমাদের যে ক্লাস আপনাদের জন্য আমরা সবসময় চলমান রাখি। তো যারা আমাদের পেইড কোর্সে জয়েন করতে চান তারা খুব দ্রুত করে ফেলতে পারেন, কারণ আমাদের ক্লাস কিন্তু আমরা একদম পুরোদমে নতুন করে ক্লাস নিচ্ছি। আপনি চাইলে আমাদের ব্যাচে জয়েন করতে পারবেন। আমাদের ব্যাচে জয়েন করার ক্ষেত্রে জাস্ট এই নাম্বারে আপনি 1199 টাকা এখন পাঠালে ইনশাল্লাহ আমরা এখনই অ্যাড করে দিব। যে দু একটা ক্লাস হয়েছে আপনি সেটা করলে ইনশাল্লাহ আপনার যে বেসিক থেকে যে ক্লাস সেটা পাওয়ার যে আপনার ইচ্ছা সেটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান, মাত্র 1199 টাকা আমরা ভর্তি নিচ্ছি। কোর্স ফিটা কিন্তু আসলে 3000 টাকা, তবে বেকার ভাই বোনদের কথা চিন্তা করে 3000 না, 3000 না, আমরা নিচ্ছি 1199 টাকা। তো প্রিয় ভাই বোন, যারা আজকে ভর্তি হতে চাচ্ছেন তারা মাত্র 1199 টাকা এই নাম্বারে আপনি সেন্ড মানি করলে ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিব। কারণ সামনে রমজানের পর ঈদ আসবে, ঈদের দেখবেন দেখতে দেখতে সময় চলে যাবে, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। তা আমাদের পেজে যারা রেগুলার ফ্রি ক্লাস করেন, নতুন ভাই বোন যারা জয়েন করেছেন, আমাদের কয়েকটা ফ্রি ক্লাস দেখলেই বুঝতে পারবেন আমরা কতটুকু ডেডিকেশন নিয়ে পড়াশোনার চেষ্টা করি। এটা আপনাদেরই অবদান, আপনারা আমাদের মনোযোগ দিয়ে ক্লাস করেন, এই জন্য আমরাও ক্লাসগুলো নিতে ভালো লাগে, ঠিক আছে? আপনারা শেয়ার করেন, বেশি স্টুডেন্ট আসে, আমরাও নিতে পারি। তো যাই হোক, আপনারা যারা আসলে ফ্রি ক্লাসগুলো করছেন, অনেকেই ফ্রি ক্লাস করেই কিন্তু আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগে কিন্তু চাকরি পেয়েছে। অনেকে আমাদেরকে জানিয়েছে কমেন্টে বা আমাদেরকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে পেজে। তো ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে এরকম খবর আমরা পেতে চাই। ফ্রি ক্লাস করে যদি আপনি 70 পাওয়ার যোগ্যতা আপনার থাকে, পেইডে আপনি নিশ্চিত থাকেন এটা আরো 10 বাড়বে, 80 হবে বা 90 হবে। অনেকের ক্ষেত্রে যাদের 90 আছে তাদের 100 হয়ে যাবে। তো এখন প্রিয় ভাই বোন, অপেক্ষা না করে যারা আসলে যুক্ত হতে চাচ্ছিলাম তারা দ্রুত হয়ে যায়, কারণ ক্লাস তো থেমে নেই, প্রতিদিনই ক্লাস হচ্ছে। আজকেও কিন্তু প্রথম রমজানে আমরা ক্লাস নিলাম, এরকম সারা রমজান মাস ব্যাপী ইনশাল্লাহ আমরা ক্লাস নিব, ঠিক আছে? তো যাই হোক, যারা ভর্তি হতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণের জন্য সাথে থাকতে চাই আমরা। সাইদুল স্যার এই কোর্সটা অনেক যত্ন সহকারে উনি আসলে পড়াবেন বলেছেন। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে একটা অসাধারণ কোর্স হবে। যারা জয়েন আছেন তারা শুনে রাখুন, পাশাপাশি যারা জয়েন হতে চাচ্ছেন, আজকেই যারা জয়েন হতে চাচ্ছেন, যদি 1199 এখন না থাকে, যা আছে আপনি পাঠান, আপনাকে আমরা জয়েন করে দিচ্ছি, বাকিটা আপনি পরবর্তীতে পাঠিয়ে দিবেন। একটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি টাকাটা পাঠিয়ে দেন, ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিব, ঠিক আছে? আর অঙ্ক করাবো নাকি শেষ করে দিব?
আচ্ছা, আমাদের পেইড ব্যাচ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আরও এক ভাই টাকা পাঠিয়েছেন, আপনি একটু কষ্ট করে ভাই এই নাম্বার একটু নক দেন, আমরা অ্যাড করে দিচ্ছি। এখন থেকে ক্লাস শুরু করবে, দেখা যাবে আজকে একটা ক্লাস শেষ করে দিবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, স্যার একটু অসুস্থ আছে, স্যার সুস্থ হলে ইনশাল্লাহ আপনাদের ক্লাস হবে, স্যার পুরোদমে আবার ক্লাস নিবে, স্যারের জন্য একটু দোয়া করেন, ঠিক আছে। তো যারা যারা পেইড ব্যাচে জয়েন করেছেন ক্লাস হবে, নো টেনশন। যারা জয়েন করেননি তারা আজকেই জয়েন হয়ে যান, আপনি ক্লাসগুলো করেন আমাদের, ইনশাল্লাহ আপনার চাকরি কিন্তু দেখবেন যে অনেকটা সহজ হয়ে গেছে।